নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষার্থী, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে কালিমা তিন প্রকার, ইসম, ফেল, হরফ। আমরা ফেল দুই প্রকার বলেছিলাম। প্রথম একটা সময়ের বিবেচনায় ফেল তিন প্রকার: অতীত, ফেলে মাদি; বর্তমান, ভবিষ্যৎ, ফেলে মোদারে; আদেশ বা নিষেধবাচক, ফেলে আমর এবং ফেলে নাহি। আর গঠনগত দিক থেকে, ফরমেশনের দিক দিয়ে ফেল আবার দুই প্রকার। একটা হলো তিন অক্ষর বিশিষ্ট ফেল, অর্থাৎ ভার্ব হইতে হলে তিন অক্ষর হতে হবে। একটা হলো তিনের অধিক, চার অক্ষর বিশিষ্ট ফেল। এটাকে বলা হয় চার মানে আরবা, সেখান থেকে রুবাই। রুবাই মানে চার। আর সালাসাতুন তিন, সেখান থেকে সুলাসি মানে তিন অক্ষর। বলছিলাম রুবাইয়ের অক্ষর অনেক, ভার্ব অনেক কম, 5টা থেকে 7টা 6টার মতো শব্দ আছে কোরআন শরীফে। এই জন্য এটা নিয়ে ডিসকাশনের কোনো প্রয়োজন নেই। এটা নিয়ে যে ডিসকাশন, এটা নিয়ে সেম ডিসকাশন। তো এটা নিয়ে ডিসকাশনের প্রয়োজন নেই, কারণ চারটা এই নামে আছে, এটা এত বেশি ডিফিকাল্ট না। তো মেন হচ্ছে যে সুলাসি। সুলাসি বলছি এটা আবার দুই প্রকার। একটা হলো মুজাররদ, একটা হলো মাজিদ ফি। সুলাসি মুজাররদ, সুলাসি মাজিদ ফি। মুজাররদ মানে অনলি, আর মাজিদ ফি মানে মোর ইন দিস। মুজাররদ মানে অনলি, মানে তিন অক্ষর। একটা ভার্ব হতে গেলে অ্যাটলিস্ট তিন অক্ষর লাগে। এই তিন অক্ষরই থাকবে, অতিরিক্ত অক্ষর তার মধ্যে আসবে না। যেমন নাসারা, নুন সদরা তিন অক্ষর আছে, এই নাসারা দিয়ে ভার্ব হবে, এর মধ্যে অতিরিক্ত অক্ষর লাগবে না। আরেকটা হচ্ছে সুলাসির মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হবে, আলামত ছাড়া। আলামতে মাদি, আলামতে মুদারে ছাড়া অতিরিক্ত অক্ষর যোগ হবে। তো একে বলে সুলাসি মাজিদ, অর্থাৎ তিন অক্ষর থাকবে, অরিজিনাল তিন অক্ষর থাকবেই, এর মধ্যে আর অতিরিক্ত অক্ষর যোগ হবে। যেমন তার এক্সাম্পল আমরা বলেছিলাম যে সুলাসি মাজিদ ফি, যেমন ফাআলা তিন অক্ষর, এর মধ্যে অতিরিক্ত অক্ষর যোগ হবে, যেমন ফাআলা। যেমন কি ফাআলা, 3 নম্বর ফরম ফাআলা। ফাআলা, তারপরে আলিফ, আর তারপরে দুই অক্ষর। একটা হলো আফআলা, ফাঁকলাম আগে একটা আলিফ আসবে। আচ্ছা, এরপর হলো যে 4 নম্বর গেল। 5 নম্বর হলো যে 2 নম্বর ফরমেশন, যেমন ফাআলা ছিল, এর শুধু একটা তা লাগিয়ে দেন। এই যে ফাআলা, শুরু তা লাগলে হবে তাফাআলা। এই যে তাফাআলা। আচ্ছা, আচ্ছা, আরেকটা হলো যে তাফাআলা। 3 নম্বর ফরম ছিল ফাআলা, এর শুধু একটা তা আসবে তাফাআলা। আচ্ছা, এরপর 7 নম্বর। 7 নম্বর হলো যে 3 নম্বর, সরি, ফাঁকের আগে ইন বৃদ্ধি পাবে, ইন ফাআলা। আর হলো 7 8 নম্বর, যে ফাঁকালাম আগে আলিফ, আর ফাঁকালাম পর একটা তাজুগ হবে। কি হবে এটা? তাহলে ইফতা আলা। কি হলো? ইফতা আলা। আচ্ছা, আর 10 নম্বর বলছিলাম ফাঁকালামের শুধু ইস্তা বৃদ্ধি পাবে, তাহলে হবে ইস্তাফা আলা। আলা, এই হলো কি 10টা ফর্ম মূলত। তো 10 ধরনের অক্ষর যোগ হয়ে এই হলো কি ভার্বের বিভিন্ন ফর্ম তৈরি হয়। আর বলছিলাম এই অক্ষরগুলো যোগ হয় কেন? বিভিন্ন অর্থ দেওয়ার জন্য। যেমন সে সাহায্য করেছে, এখানে বলছিলাম যে সে, মনে করে সে করেছে, সে করেছে ফাআলা। এই যে এটা, এখন কি সে করেছে মধ্যে একটু করলাম, সে করতে চেয়েছে। দেখেন, সে চেয়েছে, সে করেছে, আর সে করতে চেয়েছে। করতে চেয়েছে, চেয়েছে অতীত, করতে চাওয়াইছে। তাহলে দেখেন এই করতে চেয়েছে আমরা ব্যবহার করি, সে কাজটি করতে চেয়েছে কিন্তু কাজ করতে দেওয়া হয়নি। বুঝতে পেরেছেন? তাহলে এই যে করতে চেয়েছে একটা অতীতকালের পারবি না, তাহলে এইটা আমরা কিভাবে ব্যক্ত করব? এটা ফেলে মাদির কদ কানা লা আলামা লাইতাম পারলে এটা হয় না। এখন এই জন্য অতিরিক্ত অক্ষর যোগ হয়। কোরআন শরীফে আল্লাহ তাআলা অতিরিক্ত অক্ষর যোগ করেছে। তো সেটা কি যে ভার্বের শুরুতে, নরমালি 3 অক্ষরের শুরুতে অতিরিক্ত আরো 3টি অক্ষর ইস্তা যোগ হবে। এই যে ইস্তাফালা, ইস্তা বৃদ্ধি পাওয়ার কারণ অর্থ কি হবে? করতে চাও। ইস্তাফআলা, সে করতে চেয়েছে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এখন বলছিলাম যেন ফাআলা। ফাআলা, দুইজনের মধ্যে থেকে একজন কি কাজটি করেছে, দুইজনকে বললো ভাই দুইজনে মিলে কাজটি করবা। তো একজনে করছে আর একজনে করে নাই। বুঝতে পারছেন? একজন করছে আর একজন করে নাই। তাহলে সেক্ষেত্রে ফাআলা, সে করেছে, আর একজন চুপ।
আরেকটা হলো যে এর শুধু তা বৃদ্ধি করেন তাফা আলা, এটা পরস্পর পরস্পরের মিলে কাজটি করেছে। তাফা আলা, তারা দুজন পরস্পরের পরস্পর পরস্পরের জন্য কাজটি করেছে, মানে একে অপরের কাজটি করেছে। কথা বুঝতে পারছেন? যেমন হ্যামার দিয়ে যখন মানুষ দেখবেন যখন যে ব্রিজ হয়, ব্রিজের মধ্যে দেখুন ছোট মোটো ব্রিজ যদি হয়, যখন হ্যামার দিয়ে একজনে বাড়ি মারে। এখন তো অনেক আপডেট জিনিস এসে গেছে, মেশিন টেশিন এসে গেছে, কিন্তু সাধারণত নর্মালি যখন কোনো খুঁটি গাড়ে দেখবেন, সেখানে কোনো গাছের কোনো খুঁটি গাড়ে, সেক্ষেত্রে হ্যামার দিয়ে বাড়ি দেয়। একজনই বাড়ি দিয়ে সরে দেয়, তো আরেকজন এসে বাড়ি দেয়। দুইজনের দুই পাশ থেকে এক সামনাসামনি এক সাইড অফিসার দুজন মিলে বাড়ি দেয়। তো এই পরস্পর কাজটি করেছে, এটা বোঝানোর জন্য এই 6 নম্বর ফর্ম ব্যবহার করতে হয়। আর ফাআলা ছিল সে করেছে, আর সে অপরের দ্বারা কাজটি করিয়েছে। অপরের মাধ্যমে কি কাজটি করেছে, সে কাজটি করি একটা সে করেছে। যেমন বলেন যে বললাম আপা এই কাজটি একটু করে দিন, বুঝতে পারছেন? এখন আপনি তো সম্মানিত মানুষ, মানে আমি তো মৌলভী সাহেব মানুষ, আমি তো মনে করি যে আমার ছাত্র বা আমার ছাত্রী, ঠিক আছে বললাম একটু, এখন কি আপনার জন্য কি এই কাজটি করার শোভা পায়? এখন কি করলেন আপনি? ঠিক আছে, হুজুর হয়তো বলছে, তাহলে ঠিক আছে কাজটি করিয়ে দিন। তো আর একদম বলাই তুমি তার কাজটি করে দাও, তো সে কাজটি করে দিল। তাহলে এখন সে কাজটি করেছে না, সে কাজটি করিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন? তাহলে সে অর্ডার জারি করছে, হোয়াট এভার যেভাবে হোক সে কাজটি করিয়েছে। তো সেই জন্য এই 2 নম্বর ফর্ম ব্যবহার করবো, ফা আলা। কথা বুঝতে পেরেছেন? এগুলো কি 2 নম্বর ফর্ম, ফা আলা। তো এইটাই আমরা গত ক্লাসে পড়তেছিলাম, অনেকে বলতেছিলাম স্যার এটা বুঝলাম বুঝলাম না। এই যেটা বোঝাতে যে এখানে আমরা বলছিলাম যে কতালা সে হত্যা করেছে, কতালা সে নির্মম ভাবে হত্যা করেছে, আর কতালা দুজনের মধ্যে একজন হত্যা করেছে, আরেকজন সাইলেন্ট। কথা বুঝতে পেরেছেন? কতালা এক পক্ষ থেকে মারছে আমাদের ছোট ছোট বাচ্চাদের, কালকে শহীদি মার্চ হবে, ছাত্ররা 1 মাস পূর্তি উপলক্ষে 5ই আগস্টে স্বাধীনতা দিবস, নতুন স্বাধীনতা দিবস। আর আগামীকাল 5 তারিখ, আজকে 4 তারিখ, কালকে 5 তারিখ। তো কালকে ওনারা মার্চ টু ঢাকা নেই কি বলে, মার্চ টু ঢাকা না, ওনারা শহীদি মার্চ করবে ওই ছাত্রদের মৃত্যুদের স্মরণে, যারা আহত হয়েছে তাদের মনটাকে মোরাল করে দেওয়ার জন্য। একটা ছেলে কাঁদতেছিল, আমার স্বপ্ন মনে হচ্ছে যে আমার একটা পা নেই, পার দিকে হাতাতেছিল আর কাঁদতেছিল। ইয়ং বয়সে একটা ছেলে পাটা হারিয়ে ফেলেছে, বলেন। খুবই দুঃখজনক এটা, খুবই কষ্টদায়ক। নিজের দেশের সন্তানদের কিভাবে গুলি করে, এটা আসলে মানুষের মনুষ্যত্ব বোধ কোথায় চলে যায়, দেশত্ব বোধ, দেশের মানুষের প্রতি ভালোবাসা কাকে বলে, কোথায় চলে যায়? যাই হোক, এই যে কতালা, আচ্ছা, তাহলে কতলা হলো কি? একজন হত্যা করেছে এরকম হ্যাঁ, অর্থ? দুইজনের মধ্যে থেকে দুইজন একসাথে পাশাপাশি দাঁড়াচ্ছে, কিন্তু এক পক্ষ থেকে কাজটি হয়েছে, পুলিশের পক্ষ থেকে কাজটি হয়েছে বা ছাত্রলীগের পক্ষ থেকে কাজটি হয়েছে, কতালা সে হত্যা করেছে। কথা বুঝছেন? অপরজন তো নিরস্ত্র, কিছু ছিল না, আবু সাইদ, মুগ্ধ, এরা সে নিরস্ত্র, এদের হত্যা কিছু ছিল না, করেছে। এক পক্ষ থেকে মারছে। আর যখন হয় তা কতালা, তা কতালা পরস্পর পরস্পরকে মারছে, বুঝতে পেরেছেন? হেউ মারছে, হেউ মারছে, তো কতলা। বুঝতে পেরেছেন? পরস্পর পরস্পরকে মারছে, তা কতালা পরস্পর পরস্পরকে মারছে। তো এই হলো কি, তাহলে দুই পক্ষ থেকে যখন ফায়ার থাকে, দুই পক্ষ থেকে যখন মারামারি হয়, এটাকে এটাও কি 5 নম্বর, এটা হলো 6 নম্বর ফর্ম থেকে হবে এটা। আর এক পক্ষ থেকে যদি হয়, দুই পক্ষে দাঁড়িয়ে আছে, তো সেক্ষেত্রে এটা হবে কতালা, 3 নম্বর ফর্ম থেকে হবে। আর দুই পক্ষ থেকে হলে মানে দুই পক্ষ থেকে মারছে, এটাকে আমরা 6 নম্বর ফর্ম দিয়ে আমরা ব্যক্ত করব। এই ভার্বটা বা এই কথাটা পরস্পর পরস্পর মারছে, এটা আমরা কয় নম্বর ফর্ম দিয়ে ব্যবহার করবো? 6 নম্বর এটা ফর্ম। 6 নম্বর। তাহলে 1 আর 3-এর মধ্যে পার্থক্য কি হবে বুঝতে? যে 1 নম্বরে তো বলতেছে সে হত্যা করেছিল, আর আপা আপা আপনার কতালা আমি একটা আমি একজন হত্যা করিয়েছে। একজন একটা এক্সাম্পল দিলাম, গতকাল বলছিলাম যে দুইজন মানুষ বসে বসে একজন একজন চুল ধরে টান দিছে, তো যে হুম। চুপ করে, হ্যাঁ, হ্যাঁ, তো একজনে টান দিছে, আরেকজন কিছু বলে নাই, চুপ করে বসে আছে, বুঝতে পারছেন? তাহলে এটা 3 নম্বর ফর্ম, মানে দুইজনের মধ্যে থেকে একজন কাজটি করেছে, এখানে দুই পক্ষ থাকবে। আচ্ছা, না আর অর্থটা কি হবে, তবে দাঁড়াবে কেমন অর্থটা, মানে কি সে কাজটি ধরনের? করেছে, সে ঝগড়া করেছে, মানে পায়ে পাড়াতে ঝগড়া করেছে সে, এই যে করে না? কতলা দিয়ে বলেন ওস্তাদ, তাহলে সুবিধা হবে, মানে যেহেতু এখানে কতলা সঠিক সে থাকবে। হত্যা করেছে,
তাহলে কতলা 1 নম্বর ফর্মটা? শুনেন, কতলা সেও হত্যা করেছে, কতলা সে হত্যা করেছে, কিন্তু একটু সূক্ষ্ম পার্থক্য খেয়াল করেন। বলছিলাম কতলা সে হত্যা করেছে, সেখানে একজন মনে করেন ফায়ার করছে, বা আরেকজন অজ্ঞাত স্থান থেকে সে কারণে কাউকে মারছে। কথা বুঝতে পেরেছেন? জি। কিন্তু 3 নম্বর ফর্ম থেকে যে অর্থ অর্থ আসবে, এটা অবশ্যই দুই পক্ষ সেখানে উপস্থিত থাকতে হবে। ও। বুঝতে পেরেছেন? 1 নম্বর ফর্ম উপস্থিত থাকা জরুরি না। সে হত্যা করেছে, যেমন শেখ হাসিনা বলে শেখ হাসিনা হত্যা করছে, সে করছে। হুম, হুম। ভাই সে তো করে না, সে তো গণভবনে বসা, সে অর্ডার জারি করেছে, অতএব সে হত্যা করেছে, সেখানে দুই পক্ষ নেই। ও, তাহলে কি আমরা মানে যদিও শুনতে একই রকম লাগাচ্ছে, যদি মানে ল্যাঙ্গুয়েজটা একই রকম মনে হচ্ছে, কিন্তু আমাদের যখন 3 নম্বর ফর্ম আসবে তখন মনে করতে হবে এখানে দুই পক্ষ আছে, তার মধ্যে এক পক্ষ কাজটা করছে। এই তো জি ওস্তাদ জি। জি জি জি। আচ্ছা। তাহলে 1 নম্বর ফর্ম মানে সেখানে যে পাবে সে হত্যা করছে। আর যখন 3 নম্বর ফর্ম থেকে আসবে, দুই পক্ষ আছে কিন্তু এক পক্ষ মারছে আর এক পক্ষ সাইলেন্ট, মার খেয়েছে। বুঝতে পেরেছেন? জি জি। আর 6 নম্বর ফর্ম থেকে আসলে দুজনের সমান সমান করেছে, হেও মারছে হেও মারছে। হুম। কথা বুঝতে জি পেরেছেন? ওস্তাদ, তাহলে কুবাকুবি জি করছে, ওস্তাদ জি। মানে কুবাকুবি করছে, দাও এটা পাল্টা তাহলে না। 4 নম্বর আর 7 নম্বর 8 নম্বর হবে না এটা? 9 নম্বর হবে পরস্পর 4 নম্বর 5 নম্বর ওগুলোতে এর মধ্যে আসলো না ওস্তাদ, ও যেগুলো আসলে সুবহানাল্লাহ, জানার আমি জন্য তো আমরা তো অনেকে শুনেন, কথা শুনেন জানি না। না। আমরা পড়ছি কয়টা? আমরা 2 নম্বর আমরা ফর্ম শেষে পড়ছি তিন হচ্ছে। নম্বর ফর্ম ধরছি, তাই না? হ্যাঁ হ্যাঁ। 3 নম্বর ফর্ম ধরে আমি বললাম 3 নম্বর বুঝাইতে হলে আপনাকে 6 নম্বর আগে বসতে হবে। জি। ছয় এই জন্য নম্বরটা আমি এটা তো আমরা শুরুই করি না এখন পর্যন্ত, 3 নম্বরে শুরু করি না আমরা। আমি কেবল ভূমিকার মধ্যে আছি। কথা বুঝতে পেরেছেন? ঠিক ঠিক আছে। কারণ 4 নম্বর তো আমি তো 3 নম্বর বোঝার পর না 3 নম্বর 4 নম্বর যাবো। 3 নম্বরে আছি আমরা এখনো, 3 নম্বর শুরুই করি না কেবল। এই যে এখানে একটা এক্সাম্পল আচ্ছা দিয়ে না, আপনাদের আপনি যে দেখাই দিলাম। কম্পেয়ার করলেন তো জি, আসলে আমারও বোঝা ভুল জি। হয়েছে, ঠিক আছে। তাহলে 1 নম্বর ফর্ম হলো নর্মালি সে যেভাবে হোক সে কাজটি করছে, তার ওয়ার্ডারের মাধ্যমে হোক, ইশারার মাধ্যমে হোক, মূলত হুকুমের আসামি, হত্যার আসামি, হুকুমের আসামি, অতএব সেও সমান সমান জড়িত। একজন কতারা দুইজনে কি ফিল্ডে আছে, একজন মারছে একজন সাইলেন্ট, পুলিশ সে অর্ডার করেছে, পুলিশ এসে সংগ্রাম শুরু করে দিছে। বুঝতে পারছেন? আচ্ছা। জি। আর 6 নম্বর ফর্ম তা কতারা পরস্পর পরস্পর শুরু করছে, হেও আসছে হ্যারো করছে, আর লাঠি না দাঁড়াইছে আয়। বুঝতে পারছেন? তো নিজেরই চার মারামারি। হ্যাঁ, দাওয়া পাল্টা তিন দেওয়া শুরু। নম্বরটা ওস্তাদজি কি বললেন? 2 নম্বরটা? 2 নম্বর তো অপরের মাধ্যমে কাজটি করানো। একে অপরকে তারা কাজ বানানো। করায়। 2 নম্বর বললাম না, 2 নম্বর কয়টি অর্থের জন্য দুই আসে? নম্বর তো যেমন কত্তলা কুচি কুচি করে কেটেছে বা এরকম হবে, তাই না জি, ওস্তাদ জি? বললাম 3টি অর্থের জন্য 2 নম্বর ফর্ম ব্যবহৃত হয়, 3টি অর্থ দেওয়ার জন্য। একটা হলো কর্মের তীব্রতা বোঝানো, এবং কথা হুম। সে আলাদা করেছে, সে নির্মম কাঠ ভাবে হত্যা কেটেছে। করেছে। আর কথা সে খণ্ড বিখণ্ড করছে। আচ্ছা। তো যে কাজটি করেছে, কাজের তীব্রতা বোঝাচ্ছে, সেই কাজটি মানে তীব্রতা, নির্মমতা হ্যাঁ হ্যাঁ বোঝাচ্ছে। হ্যাঁ যেমন হ্যাঁ। একটা ছেলেকে পুলিশে প্রিজন ইয়ে থেকে মেরে লাশটা, জীবন জানা আছে, উপরে থেকে ছেড়ে দিছে। হুম হুম, জি ওস্তাদ জি। বুঝতে পেরেছেন? অনেকে দেখছেন। আবার সাভারে নতুন ভিডিও বানিয়েছে, মেরে লাশের স্তূপ দিচ্ছে ভ্যানের উপরে, একের উপর বস্তা ঢেলে ঢেলে ফেলে ওইভাবে ফেলছে। তাহলে নির্মমতা কোথায়? তো এখানে ক্ষান্ত না, হত্যা করার পরে তাকে নির্মম ভাবে হত্যা করা। হত্যা করে নির্মম হত্যা করে আবার জ্বালিয়ে দিচ্ছে এদেরকে, আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে আবার। এই মুসলিম দেশে, যে দেশের নাগরিকের টাকায় এই পুলিশের কাজে ওর্দি আছে, পুলিশের হাতে বম, ওই যে বম অস্ত্র, এই দেশের নাগরিকদের টাকায় যে কেনা, এইভাবে দেখেন নির্মমতা কোথায়। আমি কল্পনা করতে পারি না, আমার দেশের সেনা যে আমার প্রোটেকশনের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়, সে আমাকে হত্যা করবে। এটা কল্পনা করা যায় না এটা। তার অধিকারও নাই, কোন রাইটও নাই, তাকে কনস্টিটিউশন তাকে এই অধিকার দেয় না। এই অবস্থা বর্তমানে। জি ওস্তাদ জি, আমরা আগাই যাই পড়াই। জি। তাহলে এই হলো কি, একটা হলো কতা, আর হলো কত্তা, হত্যা করেছে। কত্তা যেমন কতলা সে হত্যা করেছে, আর কত্তালা নির্মম ভাবে হত্যা করেছে। বুঝতে পারছেন? হত্যা করেছে, একটা নির্মম ভাবে হত্যা করেছে। আচ্ছা। অথবা কারণ বা মাধ্যম হবে। এই বার্বের 2 নম্বর ফর্ম, এটা কি এই এখানে বার্বের যে যেমন কর্তা। ওস্তাদ যে আপনি আলিমা নিজে জানেছেন, এখন আমাদেরকে জানাচ্ছেন বা শিখাচ্ছেন। জি, আলিমা সে জেনেছে, আর আল্লামা অপরকে জানিয়েছে। কথা বুঝতে পেরেছেন? অপরকে জানিয়েছে, যেমন মানে অপরকে শিখিয়েছে, অপরকে পড়িয়েছে। কথা বুঝতে পারছেন তোমরা? আল্লামা সে অপরকে
শেখাইছে, অপরকে জানিয়েছে, অপরকে শেখানো। তাহলে সে ওই কর্তা, এখানে মাধ্যম হচ্ছে, অপরকে জানানোর মাধ্যম সে হচ্ছে। কথা বুঝতে পারলাম? আচ্ছা, যেমন কাজাবা, সে মিথ্যা বলছে, নিজে বলছে, সে নিজে মিথ্যা কথা বলেছে। এখন বলছে কাযযাবা, সে অপরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। যেমন কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, নাউজুবিল্লাহ, তিনি অসত্য কথা বলছেন, মিথ্যা কথা বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম নিয়ে আসছে, সেই ধর্মকে তারা মিথ্যা আরোপ করেছেন, আরে মিথ্যা ধর্ম, এটা সত্য না। বুঝতে পেরেছেন? তারা যে সত্য জিনিসকে তারা মিথ্যা আরোপ করেছে। জি জি। কাদাও একটা মিথ্যা কথা বলেছে, আবার কি সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে তারা। নাজালা, নাজিল হওয়া, নাজালা অপরকে নাজিল করা, অপরকে নিজে নিচে অবতরণ করিয়ে দেওয়া। আরো মূল্যায়ন বা বিবেচনা করা, যেমন সদাকা মানে সত্য বলা, আর সদ্দাকা অপরকে সত্যায়িত করা। আপনি প্রফেসর, আপনি সরকারি কোনো সেকেন্ড ক্লাসের কোনো অফিসার, তখন বা কোনো সার্টিফিকেট বা কোনো কিছু আসলে আপনার অ্যাটেস্টেশন লাগে। তো এখানে আপনার কারণ উনি অ্যাটাচ করলে মনে করেন সার্টিফিকেটের ভ্যালু আছে। সাধারণত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লেভেলে সার্টিফিকেট অ্যাটাচ করতে হয় ওনাদের মাধ্যমে। তো তো এই যে অপরের জিনিসটাকে সত্যায়িত করতেছে সে, তাহলে এটা কি মূল্যায়ন করা, কোনো জিনিসকে মূল্যায়ন করা, তো সে মূল্যায়ন করতেছে। তাহলে এই তিনটি অর্থের জন্য 2 নম্বর ফর্ম ব্যবহৃত হয়। আচ্ছা, আর 3 নম্বর ফর্ম কথা বলেছেন, আর এর ফর্ম কি? ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুনা, ফাআলতু, ফাআলনা। আর 2 নম্বর ফের মধ্যে ইউফাইলু, ইউফাইলানি, ফাইলুনা, তুফাইলু, তুফাইলানি, ফাইলনা, তুফাইলু, তুফাইলানি, তুফাইলুনা, তুফাইলিনা, তুফাইলানি, তুফাইলনা, ওফাইলুন, ফাইলু। আচ্ছা, আচ্ছা, তারপর আসেন যে ফেলে আমার ফাইল, ফাইলা, ফাইলু, ফাইলি, ফাইলা, ফাইলনা, লা ফেল নাই, ফেল লা তুফাইল, লা তুফাইলা, লা তুফাইলু, লা ওস্তাদ তুফাইলি। জি, ওই আমার পড়ার সময় কি করা হলো তাহলে মুদারাত থেকে? আগে আমার কিভাবে করছেন? আগে আমার করছি আপনার এই যে আলামতে মুদার একটা আনতে হচ্ছে, 1 নম্বর ফর্মে জবর হচ্ছে, আর এখানে হবে পেশ। আলামত মুদার কি ছিল? আলামতে মুদারে থার্ড পার্সনে ইয়া, সেকেন্ড পার্সনে তা, ফার্স্ট পার্সনে আ না। আলামত মুদারে পড়ে যাবে, তাই না? হ্যাঁ, ও এখানে আলামতে মুদারে পড়ে যাবে সেকেন্ড পার্সনের সময়। জি। জি, সেকেন্ড পার্সন আর ফেলে আমার বাদে পড়ে পড়ে যাবে, যাবে, আর আর শেষে লামে হবে লাম কালিমা সকুন হবে। পেজটা সাকিন, এবার আনে ও না এই না থাকলে সে নুন পড়ে যাবে। সেগুলো মাদের নুন গুলা পড়ে গেল, তাহলে কি হলো? হুম। ফাইল, ফাইলা, ফাইল, ফাইল, ফাইলু। ও ফাইল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি উস্তাদ জি। আর ফেলে নাহি বলেছিলাম, শুধু আলামত মুদারও থাকবে, লাও থাকবে, শেষে পেশের জায়গায় সাকিন হবে, আর আনে ও না ইনার মধ্যে থেকে নুন পড়ে হ্যাঁ, যাবে। মাদের নুন গুলা পড়ে গেল। লা তুফাইল, লা তুফাইল, লা তুফাইলু, লা তুফাইল, লা তুফাইল, লা তুফাইল না। ঠিক আছে? আচ্ছা, আর ইসম ফাইল বলছিলাম কি হবে? কর্তাবাচক। ফা কালামের আগে একটা আলামত পেশযুক্ত মিম আসবে, আর আইন কালামে জের হবে। মুফাইলুন, আর লাম মুফাইলানি, কালিমা দুই পেশ নিবে। হ্যাঁ, জি, জি। মুফাইলুন, মুফাইলানি, মুফাইলুনা, মুফাইলিনা, মুফাইলানি, মুফাইলনা, মুফাইলুন, মুফাইলুন। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বইটা একটু দেখাই, বইয়ের মধ্যে যা লিখছি সেটা আপনাদেরকে দেখাই। বইটা এখানে আছে। ইসমে ফাইল নিয়ে আমি কিভাবে লিখছি সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। যে বইটা আপনাদের কাছে আপনার হাতে পেয়ে যাবেন, সবাই বইটা কিনবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ উস্তাদ জি। উস্তাদ বইটা আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি আপনার কাছে সবার আগে পাঠাবো আপা, ইনশাল্লাহ। আমরা তো অতদিন অপেক্ষায় ছিলাম, আমি তো আর বলিই না ওই জি জি যেদিন আপা, আপনাদের শুরু থেকে বইয়ের পিছনে অনেক শ্রম আছে, আপনাদের শ্রম আছে, অর্থ আছে, আমার কাছে আছে। আপনাদের দোয়া আছে, সবই আছে। এখন আর কি শুধু ওইটা তা ফাটাবেন কিভাবে আমারে? পাঠিয়ে দেবেন আপা, ইনশাল্লাহ। কত মানুষ যায়, সিলেটের মানুষ তো সবই লন্ডনের মানুষ, কারণ বলুন ভাই এটা নিয়ে যায়নি একটু যাইতে সময়। আচ্ছা, এখানে এটা কি 70% নাকি উস্তাদ জি? না, এটা হলো আপনার 50%? 60%। হ্যাঁ, ও, অন্যরা তো 50 আর 70 দেয়, আপনার দেখলাম 60% লেখা। 60, হ্যাঁ আমাদের তফাৎটা কি উস্তাদ জি?
হুম, না ওটা তো একটা গর্বাদি, এটা মূলত ডক্টর আব্দুল আজিজ আব্দুর রহিম সাহেবের হ্যাঁ বইয়ের মধ্যে ওনারটাই, আর আপনারটা কি আলাদা? না, ওটা তো আমি ট্রান্সলেশন করছি, ওর নাম যে হাবিবুল্লাহ, ওটা আমি ওটা ওই হাবিবুল্লাহ আমি নিজেই তো, ও, ওটা আমারই ট্রান্সলেশন করাবো, কিন্তু এটার মধ্যে স্বয়ং সম্পূর্ণ নেই, এই জন্য আমি এটা আবার মডিফাই করে নিজের মতো করে লিখছি, ওই বইটাকে মডিফাই করছি আমি আর কি। আচ্ছা যেমন আচ্ছা। ইসমাইল ফাইল ওটার মধ্যে নাই, আমি এটা করে এখানে যোগ করে দিয়েছি করতে পার। ইসমাইল ফাইল কি জানি ইসমে কর্তাবাচক ফাইল বিশেষ, নাই, দিয়েছে যে ইসমে ফাইল ইসমে মাহফুল দেখি নাই ইসমাইল বুঝতে ফাইল পারছি। আরো অনেক কিছু নাই এটার মধ্যে, আর গ্রামার তো নাই ওইটার মধ্যে। অল্প অল্প একটু দেওয়া আছে। জি জি। আর যেমন বারবো তো সবগুলো নেই, বারব দেখেন সবগুলো আছে এখানে, এই যে ও, বারব দেখেন, তাহলে তো এটা খুব উপকার হবে আমাদের উস্তাদ। অফকোর্স এই ধরনের বারগুলো সবগুলো দেওয়া আছে ফিল্মোদারে, হুম। বানানের উস্তাদ নিয়ম কি বইটা কেমন। কি এখন অনেক বাকি আছে নাকি, না কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে এই যাবো? যে কমপ্লিট, আবার কমপ্লিট এখন ছাপবো, আমি আবার রিভিউ করবো, কারণ একবার রিভিউ করার পর মনে হয় আরেকটু অ্যাড করি। আচ্ছা খেয়াল করেন তাহলে, যে ইসিম দ্বারা ক্রিয়া সম্পাদনকারীকে বোঝায়, কাজ সম্পাদনকারীকে বোঝায়, তাকে বলা হয় ইসম ফাইল বা কর্তা বিশেষ্য। বুঝতে পেরেছেন? গঠন প্রণালী, ইহা ফেলে মোদারির প্রথম ক্রিয়া থেকে গঠন করা হয় কিভাবে? আলামতে মোদারি ফেলে দিয়ে ফা কালেমায় জবর এবং ফা ও আইন কালেমার মাঝে একটা আলিফ নিয়ে আসতে হবে, আর আইন কালামার জের এবং এবং যুক্ত করে আইন কালামায় জের দিতে হবে, আর লাম কালামায় তানমিন দিলে ইসলাম ফাইল করে দিতে হবে। যেমন ইয়াদরিবু থেকে আলামতের মধ্যে ফেলে দেন, ইয়া ফেলে দেন, তারপর থেকে দোয়াত রাবা, তারপর ফা কালামায় পরে একটা আলিফ দেন, আর আইন কালামায় জের, আর লাম কালামায় যেমন আছে তেমনই থাকবে, যেমন দরিবুন, ইয়াংসুরু হুম। থেকে নাসিরুন। আর ফেলে মাদি থেকে বানালে আর আরো আমরা সহজ, তো বলতে পারি মাদির থেকে আসে, তাহলে তো সুবিধা হয় উস্তাদ জি। ফেলে মাদি থেকে নাসাবার বানানোর থেকে। সুবিধা নেই, ফেলে মাদি থেকে বানাতে পারেন, সেক্ষেত্রে ফেলে মাদি করে দেবেন, এই যেমন একটা কারেকশন দিলেন, এটা আমি রেড করে রাখি, আমি এটা করে দেবো ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? এর জি লোকের জি। এটার মধ্যে এটার মধ্যে সুলাসি বর্ণদেশ 3 অক্ষর বিশিষ্ট ভার্বি শুধু এর মধ্যে দেওয়া আছে, ব্যাস। ইসম মফুলের সঙ্গে এখানে দেওয়া আছে। এই যে যেমন যার উপর কর্তার ক্রিয়া পতিত হয়, কর্তার কাজ যার উপর পতিত হয় তাকে বলে ইসম মফুল, এটা বানানোর নিয়ম কি সেটা এখানে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, কথা বুঝতে পেরেছেন? এর মধ্যে ফাতিহান, ফাতিহানি, ফাতিহানা, ফাতিহাতুন, ফাতিহাতানি, ফাতিহাতুন। আর ইসম মফুল মফতুহান, মফতুহানি, মফতুহুনা, মফতুহাতুন, মফতুহাতানি, মফতুহাতুন। তারপরে এটাতে বাক্য গঠন, হ্যালো আংতা ফাতিহ, তুমি কি খুলেছো? নাম আনা ফাতিহ, হ্যাঁ আমি কি খুলবো, বা আমি খুলনেওয়ালা। হাল মসজিদ মাফতুন, মসজিদ কি খোলা, এটা ইসম মাফুল ব্যবহার হয়েছে। নাম আল মসজিদ মাফতুন, হ্যাঁ মসজিদটি খোলা। তাহলে এই লোক ইসম মাফুল বা ইসম ফাইল। তো এটাই জাস্ট আপনাকে দেখাতে যাচ্ছিলাম যে, তাহলে খেয়াল করেন আমরা মুফাইলুন, মুফাইল আর ইসম ফাইল 3 অক্ষর বিশিষ্ট সুলাসি মজিদ, মুজার মজিদ ফির বলছিলাম, যে মজিদ ফির ইসম ফাইল যেটা, সেটার মধ্যে কি ভিন্নতা, কথা বুঝতে পারছেন? মজিদ ফির যে ইসম ফাইল আছে, সেই মজিদ ফির ইসম ফাইলের মধ্যে আপনার ওই কি বলে এটাকে, ফাঁকে নামে আগে একটা পেজ যুক্ত মিম আনতে হবে, আইন কালামে জের, তাহলে ইসম ফাইল গঠিত হবে। যেমন মুফাইলুন, ফাইলুন ছিল, সেখান থেকে কি মুফাইলুন, মুফাইলান দ্বিবচন, বহুবচন মুফাইলুনা, স্ত্রীবাচক মুফাইলাতুন, দ্বিবচন মুফাইলাতানে, বহুবচন মুফাইলাতুন। আর ইসম মফুল, এই মুফাইল আইন কালামে জের না দিয়ে শুধু জবর দিবেন, তাহলে ইসম মফুল হয়ে যাবে। যেমন মুফাআলুন, এই যে মুকাত্তিরুন ইসম ফাইল, হত্যাকারী, নির্মমভাবে হত্যাকারী, একটা মুকাত্তিরুন নির্মমভাবে হত্যাকারী, জের যুক্ত। আর মুকাত্তালুন, এই জের জায়গায় জবর আসছে, মুকাত্তালুন, যে নির্মমভাবে হত্যার শিকার হয়েছে তাকে বলা হয় কি মুকাত্তাল। কথা বুঝতে পারলেন? যে নির্মমভাবে হত্যার শিকার জি হয়েছে। জি উস্তাদ জি। আচ্ছা মাফুল নি উস্তাদ জি? জি। মাফুল কি জিনিস, প্রশ্নটা কি আপা? ওইটা তো মাফুল। জি মাফুল, জের হইলে ফাইল আর পেশ হইলে জবর হইলে মাফুল। মাফুল। তাহলে 2 নম্বর ফর্মটা মোটামুটি সবগুলো তাহলে আমরা ভার পড়লাম না? মাদি মুদারে আমর নাহি ইসমে ফাইল ইসমে মাফুল।
যদি আজকে কি 3 নম্বর ফর্ম শুরু করবেন না জি জি, শুরু এখানে করে দেবো, শুরু করে দেবো। একটু শুরু করেন আজকে। আচ্ছা, খেয়াল করেন। আর এটা আলামত আছে, এক্সাম্পলটা আমার পড়া হয়েছিল না, এক্সাম্পলটা খেয়াল করেন তাহলে। এটা কি পড়ছিলাম এক্সাম্পল? আচ্ছা, খেয়াল করেন। এই 2 নম্বর ফর্মের এক্সাম্পলটা খেয়াল করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। খলাকা ইয়াখলুক অর্থ কি? তিনি সৃষ্টি সে করেছিলেন। সৃষ্টি করেছে, হ্যাঁ, খলাকাল খলাকা তিনি সৃষ্টি করেছেন সে কাকে? সৃষ্টি করেছে জবর আসছে, ইনসান ইনসান জবর আসলে কি অর্থ মানুষকে, আসবে? জবর মানুষকে ইনসানা আসলে মাফুল অর্থের মধ্যে কি মাফুল যুক্ত মাফুল। হবে? মাহফুল আসবে। কে চলে আসবে, অর্থ আসবে, তাই না? খলাকাল ইনসানা জবর আছে। এ কি অর্থ মানুষ আসবে? কি মানুষকে সৃষ্টি করেছে। হ্যাঁ, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এ, খলাকাল ইনসান মানে কি? ইনসান মানে কি? মানুষ। আর মানুষ খলাকাল মানুষ সৃষ্টি করেছেন, তাহলে খলাকাল খলাকাকে ইনসানা তিনি মানুষ সৃষ্টি সে করেছেন, মানুষকে তিনি সৃষ্টি মানুষকে সৃষ্টি করেছেন। মানুষকে সৃষ্টি করেছেন। ঠিক আছে, তারপরে আল্লামাহুল বায়ানা, আল্লামাহুল আল্লামা বায়ানা। আল্লাহ 2 নম্বর ফর্ম এ শিখিয়েছে। শিক্ষা তিনি দিয়ে মানে শিখিয়েছেন তাকে। শিখিয়েছেন, শিখিয়েছে, তিনি সে শিখিয়েছেন। শিখিয়েছে, হু মানে কি? তিনি হু মানে তাকে, এ, তাকে মানে তাকে। মানে তাকে ইনসানকে শিখিয়েছে। আচ্ছা, কি তার শিখিয়েছেন? বায়ান বায়ান মানে আল ইয়া, বায়ান। কথা বায়ান তাহলে খলাকাল ইনসানা তিনি মানুষকে শিখিয়েছেন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং কি করেছেন? আল্লামাহুল বায়ানা, তাকে বয়ান শিখিয়েছেন। বায়ান বয়ান মানে শিখিয়েছেন। কথা বলতে শিখিয়েছেন। হ্যাঁ, নিজের ভাব ব্যক্ত করার গুণ শিখিয়েছেন, নিজের ভাব ব্যক্ত করার টিপস শিখিয়েছেন। মনের ভাব ব্যক্ত করতে না পারলে কত কষ্ট। ওই যে আমাদের এলাকায় একটা মহিলা ছিল, 2 মহিলা, আপন মানে একজন অপরজনের মানে ইয়ের বউ, 2 ভাই বিয়ে করছে, বড় ভাইয়ের বউ আর ছোট ভাইয়ের বউ, দুজন ঝগড়া বাজে, প্রতিদিন প্রায় ঝগড়া বাজে। কেন যে ছোট ভাইয়ের বউ সে এত কথা বলে 1 মিনিটে মনে করেন যে এই 100টা কথা বলে ফেলবে। আর বড় ভাইয়ের যে বউ, সে হলো হাসা আছে না, দেখবো হাসা পাক 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 করে, কথা বোঝাই যায় না, সে কথাই বলতে পারে না। আর একটা কথা বলতে মনে করেন 2 মিনিট লাগবে, আর সেই 1 মিনিটে মনে করেন 20টা গালি দিয়ে ফেলাইছে। তো যখন ঝগড়া বাজে তখন কি কয়, এত গালি দিছে, পরে এত গালি দিতে পারে না, কয় তুই যেটা কস আমার পক্ষ থেকে তোর জন্য একই কথা, তুই যেটা করতেছ যে বকা দিস আমার পক্ষ থেকে তোকে সে একই বকা দিলাম, যা, আমি তো আর বকা দিতে পারতেছি না এত তাড়াতাড়ি। তো এই অবস্থা, কারণ ভাব যদি প্রকাশ করতে না পারেন তাহলে আর কি করতে পারবেন না বলেন? তো এই যে অনেক দেখেন তারা কথা বলতে পারে না, বোবা বলি আমরা, গুঙ্গা, এদের কানেও শুনে না, দেখবেন কথা বলতে না পারে, কানেও শুনে না। হ্যাঁ, কারণ কানে শোনে না দেখে বলতে পারে না, বোবা। হ্যাঁ, কারণ যদি শুধু কথা কানে শুনতো ডিপ এন্ড ডাউন। আর বলতে না পারতো, তাহলে এই ব্যক্তি বাঁচতই না, মারা যেত। মানুষের কথা এত মারাত্মক। এই জন্য আল্লাহর একটা নিজাম, যারা কানে শুনে না তারা বলতে পারে না, যারা বলতে পারে না তারা কানে শুনে না। নর্মালি যারা বলতে পারে না তারা কানে শুনে না, বুঝতে পেরেছেন? কারণ সে যদি খালি শুনে আর বলতে না পারে, তাহলে বুঝেন এই ব্যক্তির এ তো মারা দেবে হার্ট অ্যাটাক করে। তো এই জন্য বয়ান করার যে একটা পদ্ধতি, আল্লাহ মানুষকে বয়ানের অনেক যোগ্যতা দিয়েছেন। কেউ সুন্দর করে বয়ান করতে পারে, কেউ পারে না, বুঝতে পেরেছেন? কেউ কথা গুছিয়ে বলতে পারে, তো কেউ কথা গুছিয়ে বলতে পারে না আমার মতো, বুঝতে পেরেছেন? তো এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া আর তাআলা কিছু মানুষকে কিছু ভাব প্রকাশ করার কিছু যোগ্যতা দান করেন। তো সেই যোগ্যতা আল্লাহ কি করেছে? মানুষকে দিয়েছেন। আল্লামাহুল বায়ানা, তাকে শিখিয়েছেন কথা বলতে। তাই কি করেছেন? কথা বলতে শিখেছেন। বয়ান মানে ওয়াজ করা না শুধু, বয়ান মানে বয়ান না, কথা বলা, বয়ান করা, ভাব ব্যক্ত করা। কথা বুঝতে পেরেছি? বয়ান মানে কি? ভাব ব্যক্ত করা শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন, বয়ান করতে শিখিয়েছেন। আচ্ছা, তারপরে আসেন আল্লামাল ইনসানা। এখন প্রশ্ন হলো, কি শিখিয়েছে মানুষকে? এই যে পরে আয়াতে আল্লাহ তাআলা এই উত্তর দিচ্ছেন, আল্লামাল ইনসানা অর্থ কি? আল্লামা মানুষকে জ্ঞান শিখিয়েছেন। শিখিয়েছেন তিনি শিখিয়েছেন মানুষকে। ইনসানিয়ত, মা, মানুষকে মা, না মা মানে কি? না না, নেগেটিভ না, না। শুনেন, মার যদি মাঝখানে আসে, যা, হ্যাঁ? যা, হ্যাঁ, ও যা অর্থ দিবে, মা, যা।
লাম আচ্ছা। ইয়ালাম, আলিমা ইয়ালাম অর্থ কি? লাম মানে জানতো, জোর ইয়ালাম, জানবে। ইয়ালামের মধ্যে সাকিন কেন আসলো? লাম ইয়ালামের ওই মধ্যে মানে সাকিন কেন লাম আসলো? আসার জন্য, ইয়ালামুন, লাম আসার জন্য। আমল স্যার, যেমন হ্যাঁ, জোর করে বলা। না না, লাম আসার ইয়ালামুন জন্য আর থাকে। ইয়ালাম কেন হইলো? ইয়ে লাবু না হয়ে লাম ইয়ে লাম লাম কেন হলো? লাম এর আগ পূর্বে যে লাম আসলো এই জন্য। ঠিক হলো উত্তরটি? মা মানে যা, লাম মানে না, ইয়া লাম যা সে জানতো বাহ, না। নিষেধবাচক। নিষেধবাচক, হ্যাঁ, লাম মানে না। এই তা যে যা নিষেধ সে জানতো না, তাই তো লিখছে এখানে আসলে। তা সে জানতো হ্যাঁ, জানতো না, যা জানতো তিনি জানতেন না আর কি, জানতো না। না, যা সে জানতো না। না, সেটা জানতো না ইয়ালামু, কে ওই যে মানুষ। লামে না আসছে, মা যা আল্লাহ আমছেন এটা না, পাখি যা সে যা সে জানতো জানতো না। আল্লাহ তো লামটা মানে না, সব না বুঝাইছে। হ্যাঁ, না বোঝাচ্ছে। আর মাটা হইলো যা বুঝাইছে। যা যা, যা এখানে মানে মা যা, মানে না আসে, আসলে যা মা তো তিনি না জানতো না। বুঝাবে তখন যখন মাদির পূর্বে বসবে, মাদির পূর্বে। সুতরাং এখানে তো মাদির পূর্বে বসে নাই, তাহলে এটাকে আমরা যাই বলি। মানে আমাদের নিজেদের মতো এটা করে এটা স্টুডেন্টদের একটা মতো করে ভালো বুঝতে সূত্র, হবে। কারণ মা অর্থ তো না আছে মা যা আছে, এখন কোনটা হ্যাঁ, হবে অর্থ? না মাঝখানে যা থাকলে যা হয়, এটা যা হবে হ্যাঁ আর হ্যাঁ, প্রথমে থাকলে ওই যে মা কি, ওটা তো ইসিমের না প্রশ্ন করা একটা হয়, ওই যে, প্রশ্ন করলো মা। ওটা আরেকটা হইলো মানে না। মাদির পূর্বে বসলে পারে না, না বোঝাবে। মাদির মুদারে আছে না ভার্বের, হ্যাঁ হ্যাঁ, মাঝে অতীতকালীন ভার্বের মুদারে পূর্বে আমরা, বসলে না বোঝাবে। আর ওইটা জেনে ইসিমের পূর্বে আইছে ওর জন্য যা হইছে। কোনটা? ইসমের শুরুতে আসলে একদম, ইসম যদি বাক্যের শুরুতে হয় তাহলে ওটাকে কি অর্থ আসবে, আর জি মাঝখানে হলে প্রশ্ন যা করলো, অর্থ হ্যাঁ। আসবে। যা আসবে। ইসম বা হরফের শুরুতে আসলে যা অর্থ দিবে। দেখো মা আর লাম, এই লাম একটা হরফ, তার শুরুতে মা আসছে, তাহলে কি হবে? যা। আল্লামাল ইনসানা, তিনি শিখেছেন মানুষকে মা যা কিছু। লাম ইয়া আলাম অর্থ কি? সে জানতো না। হ্যাঁ, আলিমা ইয়া আলাম মানে জানা, তার শুরুতে লাম আসছে, লাম ইয়া আলাম, যা সে জানতো না। আর আর জেনে যা সে জানতো না। হ্যাঁ, তাহলে আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানতো না। দেখছেন, আপনার অর্থ কিন্তু এমন কোন শব্দ নাই, এমন কোন গ্রামার নাই যা আপনাদের পড়া বাকি আছে। শুধু একটা জিনিস বাকি আছে, সেটা কি জানেন? সেটা হলো আমাদের প্র্যাকটিস বাকি আছে, জি ওস্তাদ। জি ওস্তাদ, বুঝেছেন? এটা একদম সত্যি কথা। এই জন্য আমরা একটু প্র্যাকটিস যদি করি, তাহলে দেখবেন আপনাদের কোরআন শরীফ মজা পাবেন এত, যে সব পৃথিবী ভুলে যাবেন। আচ্ছা, তারপরে ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। এই যে ক্বালু, ক্বালা সে তারা বলেছে, তারা তারা বললো, কে তারা তারা বলেছে, বলেছে, তারা বলেছে। তারা তারা বলেছিল, বলেছে, ছিল মাদি। তারা সুবহানা বলেছিল মহান তো সুবহানাকা, তো পবিত্র আপনি। পবিত্রতা, তো আপনার, আমার, আপনার জাত পবিত্র, আপনি পবিত্র। আপনি আপনি কি বল, পবিত্র। তারা বলল সুবহানাকা, আপনি পবিত্র। লা ইলমা লানা, লা মানে না, না না ইলমুন, না ইলমুন, ইলমুন ইলমুন হচ্ছে ইলেম, স্যার, মানে জ্ঞান, ইলম, এলেম, জ্ঞান। এলেম। লা ইলমা, নাই জ্ঞান। নেই জ্ঞান, লানা, লা ইলমা নেই লানা, জ্ঞান, লানা আমাদের, হ্যাঁ আমাদের, লা আমাদের, না আমাদের, আমাদের, লানা লা ইল্লা, ইলমা লানা, আমাদের কোনো এলেম নেই। ক্বালু, তারা বলল সুবহানাকা, আপনি পবিত্র। লা ইলমা লানা, আমাদের কোনো এলেম নেই, কোনো জ্ঞান নেই। ইল্লা, ব্যতীত, 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 ছাড়া, মা আল্লামতানা, মা যা আল্লাহ যা যা আল্লামতা, আপনি শিখেছেন না ও যা আপনি আমাদেরকে। শিখিয়েছেন এই যে আমাদেরকে, ভার্বের সাথে হ্যাঁ। কি না, এটা প্রনাউন না অবজেক্টিভ আসছে। একটা প্রনাউন যোগ আছে। কে যুক্ত হবে, কে যুক্ত? হ্যাঁ, তাহলে যা আপনি আমাদেরকে শিখিয়েছেন, যে আল্লামতা, আল্লামা, আল্লামা, আল্লামু, আল্লামাত, আল্লামাতা, আল্লামনা, আল্লামতা, আল্লাহ সেকেন্ড পারসন সিঙ্গুলার ভার্ব। আল্লামতা, এটা আল্লামা, আল্লামা, আল্লামু, আল্লামাত, আল্লামাতা, আল্লামনা, সেকেন্ড পারসন ভার্ব কি? আল্লাহ আল্লামতা। আল্লাম তারপরে, তা আল্লাম তুমা তারপরে না আল্লাম আল্লামটা তু আসছে, আমাদের আল্লাম তি জ্ঞান আল্লাম নেই, তুমা মানে আল্লাম না আল্লাম আমাদের, না। মানে একসাথে না আমাদের আমাদেরকে, জ্ঞান নেই। মা আল্লামতানা, যা কিছু আপনি আমাদেরকে শিখিয়েছেন,
আচ্ছা, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তারা বলল আপনি জাত পবিত্র, আমাদের কোনো তুমি জ্ঞান নাই হে পবিত্র, আল্লাহ, আমাদের কোনো ইলম আমাদের নাই, কোনো জন্য তবে মা আল্লামতানা, আপনি যা আমাদেরকে শিখাইছেন তা ছাড়া আমরা জানি। আমাদের কোনো জন্য। আচ্ছা, এখন কি শিখিয়েছেন? এই যে আল্লাহ তাআলা নিচে আয়াতে বলতেছেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। এই যে আল্লামা ইউআল্লিমা, আল্লামার ফেলে মুদারে কি? ছেলে মুদারে মানে ইউ আল্লিমু, তাদের ইউ আল্লিমু, ইউআল্লিম অর্থ কি? ইউ আল্লিমু হচ্ছে তাদের আপনি এবং তাদের কিতাব যা শিখিয়েছেন নাকি? ইউআল্লিম অর্থ আপনি কোত্থেকে আসে? সে। আপনি আসলে সে সে সেটা হ্যাঁ। শিখা তাদের হবে না, ভবিষ্যৎ এবং সে ইউ আল্লিমু, শিখায় যে বা সে শিখায় শিখাবে শিখাবে, বা সে শিখাচ্ছে, তিনটি অর্থ ফেলে মুদারের। শিখাচ্ছে, হ্যাঁ। তিন তিন কালই হবে। তিন কাল না, তিনটে অর্থ দিবে এখন। এবং সে মানে একটা রেগুলার কথা বুঝাবে, হুম আর আরেকটা হচ্ছে ইউআল্লিম প্রেজেন্ট টেন্স, আর একটা ফিউচার টেন্স। হুম অল ওয়া হিকমা। হুম হুমুন। কথা বুঝতে পেরেছেন? ওয়া ইউআল্লিমুহুম, এই যে, এবং তিনি তাদেরকে শিক্ষা দিয়েছেন, বা শিক্ষা না দিয়েছেন না, শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় বা শিক্ষা তিনি দিবেন? তাদেরকে শিক্ষা দিবেন, দিবেন কি দিবেন? কিতাব কি শিক্ষা দিবেন? কিতাব, আল কিতাবা, কিতাবকে আল শিক্ষা দিবেন। কিতাবা কিতাবটি, ওয়াল হিকমাতা, আল হিকমাতা একমা মানে হিকমতকে। যদি বাংলা অর্থ না হিকমত জানে শব্দের, নো প্রবলেম, আপনি জবর আসছে কে পড়বেন শব্দের সাথে, তুমি কিতাবা কিতাবকে, হিকমাতা হিকমতকে, হিকমতকে, এবং তিনি কিতাবা শিক্ষা কিতাবকে শিখান, তাদেরকে শিখাবেন, মতকে তাদেরকে কিতাব এবং কি হিকমত, এবং কি করবেন? ওয়া ইউযাক্কিহিম, যাক্কা ইউযাক্কি, এটা 2 নম্বর ফর্ম থেকে আসছে। ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি পবিত্র করবেন। দেখছেন, যাকা ইয়াজকি, যাকা ইয়াজকি হুম মানে পবিত্র হওয়া, আর যাক্কা তাদেরকে ইউযাক্কি অপরকে পবিত্র করা। তাদেরকে হবে এখানে হুম তাদেরকে ওখানে হুম পবিত্র আসছে, করবেন। যাক্কিহিম। এই যে হুম আসছে, তাদের ওয়াইউযাক্কিহিম এবং তাদেরকে পবিত্র করবেন। হ্যাঁ, ওয়া ইউযাক্কিহিম, এবং তিনি তাদেরকে পবিত্র করবেন। আচ্ছা, পরে আরেকটি অন্য আরেকটি এক্সাম্পল দিচ্ছে, দেখেন আল্লামা ইউআল্লিম আরেকটি এক্সাম্পল দিচ্ছে, ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা। ওয়ালাকিন্না, ওয়াও এবং লা ওয়াও মানে কি, এবং লাকিন্না মানে কিন্তু, লাকিন মানে কি? কিন্তু কিন্তু ওয়ালাকিন্না, ও কিন্তু কি, আর শয়তান, আর শয়তান শয়তান কি করেছে? কাফারু, কাফারা কাফারা, কাফার অর্থ কি? কাফারু মানে কাফের, কাফেরগণ কাফের, কাফেরেরা, ওয়ালাকিন্না কাফের, শয়তান, কিন্তু শয়তান কি করেছে? কাফারু, কাফারা কাফের, পুরো অর্থ কি? অস্বীকার করা। আর কাফের, কাফিরুন অর্থ হলো এক বচন, কাফির এসিমিটা, আর কাফারের একটা ভার্ব। কাফার অর্থ, বার, অর্থ কি? কাফারা অর্থ কি? কাফারা অর্থ অস্বীকার করা। সে অস্বীকার করেছে। কেউ দ্বিবচন কাফারা, বহুবচন কাফারু ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু। এবং কি হবে? কিন্তু কাফারু, তারা ওয়ালাকিন্না অর্থ করেন ওয়ালাকিন্না, কাফের, এবং কাফের, কিন্তু এবং কিন্তু শায়াতিনা, শয়তানকে শয়তানকে, শয়তান, শয়তানকে, শয়তানুন এক বচন, বহুবচন শায়াতিন, শয়তানকে এবং শয়তানরা দ্বিবচন, এক বচনে বহুবচন। এটা বহু বছর বহুবচন। আচ্ছা, বহুবচন, এটা হলো ফাইল মুকাদ্দাম, ফেল থেকে ফাইল আগে আসছে, বুঝতে পেরেছেন? তাহলে ফাইল যেহেতু বহুবচন, এটা ফেলও বহুবচন হবে। তাহলে ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, বিশ্বাস এবং কিন্তু শয়তানরা কি করেছে? কুফরি করেছিল। হ্যাঁ, এবং কিন্তু শয়তানরা কুফরি করেছে, অবিশ্বাস কাফারু করেছিল। মানে কুফরি করেছিল। আচ্ছা, এও কি কুফরি করেছিল? ইউআল্লিমুনা আন-নাসা আস-সিহরা, আল্লামা ইউআল্লিমু, ইউআল্লিমুনা, মুদারি না স্যার, কোন ভার্ব এটা? এক বচন, দ্বিবচন, বহুবচন, কোন ভার্ব? বহুবচন, 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 মুনা 3% সূচক। 8%। ওয়া ইউআল্লিমুনা, তারা মুনা
তারা শিক্ষা মানুষকে দিত, শিক্ষা দিত, তারা মানুষকে শিখাতো কাকে? আন্নাস। মানুষকে মা মানুষ মানুষকে মানুষ কি শিক্ষা দিত? আসসিহর, জাদু জাদু জাদুবিদ্যা শিক্ষা দিত, সেহের শিক্ষা দিত। আসছি ঘটনা জাদু ছিল এই যে কাফেররা, সুলাইমান আলাইহিস সালাম তো সারা বিশ্ব জগতের বাদশা ছিলেন না, হাওয়ার থেকে নিয়ে পশু পাখি জিন ভূত যা আছে পৃথিবীতে যত মাখলুকাত আছে হাওয়া পর্যন্ত তার ইশারায় চলাফেরা করতো। তো ওই জামানায় যারা কাফের ছিল তারা বলতো, ভাই কোথায় যে তুই ঘোরাঘুরি করতেছ, তুমি জানো এই সুলাইমান বাদশা হয়েছে কেমনে, তার বাদশা কিভাবে ঠিক আছে জানো? মানুষের কথা শুনে কান খাড়া করছে, হায় রে, কার না আশা করে, কার না আশা আছে যারা বাদশা হওয়া। তো এখানে আসা পড়ি, এই সুলাইমান জাদু করে, সুলাইমান আসলাম জাদুকর, উনি জাদুবিদ্যা করে উনি এই বাদশাহ টিকে রাখছে, বাদশাহ টিকে রাখছে। এই জন্য আমি তোমাকে জাদু শিক্ষা দেবো, আসো আমিও জাদু শিক্ষা দিই, আমি জাদু শিক্ষা দিই যাতে তোমার এই সুলাইমানের মধ্যে বাদশা হইতে পারো। বুঝতে পেরেছেন? তাহলে কি শিক্ষা দিল? জাদু শিক্ষা দিল। এর প্রতিপ্রেক্ষিতে আল্লাহ দুইজন ফেরেশতা পাঠান, হারুত ও মারুত, এদেরকেও জাদু শিক্ষা দেওয়ার জন্য ফেরেশতা পাঠায়। জাদুবিদ্যা হারাম, কথা বুঝতে পেরেছেন? জি জাদুবিদ্যা হারাম। এখন কথা হচ্ছে যে এই যে হারাম কাজ করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন, প্রশ্ন হয় না? জি ওস্তাদ, এটা তো অবশ্যই প্রশ্ন প্রশ্ন আসে, ডাইরেক্ট প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন ওঠে, তাহলে এর কি সলিউশন, উত্তর কি? এর উত্তর আছে। দেখেন, নবী আলাইহিস সালাম কোরআন শরীফ পড়তেন, বুঝতে পেরেছেন? এখন কোরআন শরীফ পড়ে পড়ে যদি মনে করেন ফু দিত, আর সাথে সাথে যদি তার চেয়ারটা বা তার পার্টি যেমন যার মধ্যে বসতো ওই যদি ওরা শুরু করতো সুলাইমান আলাইহিস সালামের মতো, তাহলে কি করতো? মদিনার বা মক্কার কাফেররা বলতো কি, এ জাদু করতেছে। কারণ যে মন্ত্র পড়ে এটা তো জাদুর মন্ত্র। তো সুলাইমান আলাইহিস সালাম যা পড়তো আর কাফেররা বলতো কি, এটা জাদু, জাদুর মাধ্যমে করে। তো এখন যদি সে অস্বীকার করে, যে সে তো অস্বীকার করতেছে, না জাদু করি না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আমাকে অধিকার দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে পাওয়ার দিয়েছেন, আল্লাহর আদেশে আমি যা বলি এগুলো তাই শুনি। এখন যে ভিকটিম, যেই দোষীতে অভিযুক্ত, তার কথা কি আর গ্রহণযোগ্য হবে এখানে? তার কথাই গ্রহণযোগ্য না, আমি জাদু করি না। হ্যাঁ তুমি জাদু করো না, আর জাদু করে আমরা জাদু করে তোমার বাদশাহ কেড়ে না নেই বা তোমার মধ্যে বাদশা হইতে না পারি, এই জন্য তুমি আমাদের জাদু করতে না করছো, মনে হয় তুমি জাদু করে চলতেছো। কারণ সে তাকে ব্লেম করতেছে, কারণ সে যতই অস্বীকার করুক এটা তার কাজে আসবে না, তাই না? কাজে আসবে? না এটা কাজে আসবে না। আল্লাহ বললেন কি, ঠিক আছে, আল্লাহ তাআলা স্পেশাল ফেরেশতা পাঠালেন, যাও তোমরা জাদু শিক্ষা দিবে, তাদের মানুষ জাদু আর অজাদুর মধ্যে পার্থক্যটা বুঝতে পারে। বুঝতে পেরেছেন? জাদু আর অজাদুর পার্থক্য বুঝতে পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাদু শেখানোর আলাদা ফেরেশতা পাঠালেন। এবং তারা বলতেন এই কথা, দেখো জাদু এটা হলো জাদু, আর এটা তো মুসলমানদের ব্যাপারে, সেটা আল্লাহর পক্ষ থেকে তাকে পুস্তক দেওয়া হয়েছে, তার বাবাকে দাউদ আলাইহিস সালামকে যে জবুর দিয়েছিল, সেই জবুর থেকে সেগুলো পড়ে, এই যে জাদু করে না। জাদু কি, আসো আমি তোমাদের জাদু শিক্ষা দিই। তো ফেরেশতারা বলতে এটা জাদু, বাট তোমরা এটা করো না, জাদু করো তো ভালো কাজই করো, অন্যায় কাজ করো, এটা যা করবে তাই হবে, এটা বলে দিত। এখন তোমাদের ইচ্ছা এটা নিয়ে কুপে পড়তে পারে, যেমন আপনার মনে করেন একটা বম, বম বানাইছে কি কারণে? এই পাহাড় কেটে কেটে, পাহাড় কাটাতে কঠিন ব্যাপার, কারণ পাহাড় কেটে যাতে করে রাস্তা বানাইতে পারে। পাহাড় কাটা চারটি কেন, পাথরের পাহাড় কি কাটা যায় গেলে কতদিন পরে কাটবে? তো বম বানাইছে কি কারণে? এই পাথরের নিচে আস্তে করে বড় রেখে এটাকে উড়িয়ে দিও, তাতে করে ভেঙে যায় আর সেখানে রাস্তা সুন্দর করে বানাইতে পারে। আর মানুষ করতেছে কি, সুন্দর টিপস তো, তো এটাকে আরো জন্য বাড়ি বাঙালি ব্যবহার করতেছে, মানে মানুষকে হত্যা করার লাগে ব্যবহার করতেছে। তো সে তো বানাইছিল ভালো নিয়তে, যে প্রথম বম বানাইছিল, কিন্তু ব্যবহার করতেছে অন্য কাজের মধ্যে। তো ফেরেশতারা তাদের শেখাচ্ছিল, দেখো তোমরা খামাখা মুসলমানকে দোষারোপ করতেছ, আসলে সে জাদু করে না, মেন জাদু আসলে তোমাদেরকে আমি শিক্ষা দিই। তবে এই জাদুগুলো শিখলে এটা এটা করলে এই জাদু হবে, এটা করলে এই জাদু, এই জাদু করলে এটা হবে, এই জাদু করলে এটা হবে। আর তোমরা কিন্তু এই জাদু জাদু করো না, এটা কিন্তু খারাপ জিনিস, ফেরেশতার সাথে বলে দিত।
আর এই কথা বলার পর মানুষ বুঝতে পারলো আসলে তো সুলাইমান জাদু করে না, কারণ যা ফেরেশতারা শিক্ষা দেয় এগুলো তো আর সুলাইমান পড়ে না, তার মানে সে জাদুবিদ্যা জানে, সে জাদু জানে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের উপরে যে একটা অভিযোগ ছিল সে অভিযোগ দূর করেন। তাহলে খেয়াল করেন এই দেও, তাহলে ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, শয়তানরা কি করতো? এই জাদু অস্বীকার করতো, সত্যকে অস্বীকার করতো, এবং কি করতো? ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, তারা ফেরেশতাদেরকে জাদু শিখায়, অন্যজনকেও শিখাইতো। ফেরেশতারা শিখাইতো ভালো কাজের লেগে, আর শিখাইতো কুকামের লেগে। বুঝতে পারছেন? ইউআল্লিমুনা আন-নাসা সিহরা, তারা মানুষকে কি শিখাই দিত? জাদু শিখাই দিত। আল্লাহ বলতে সুলাইমান জাদু শিক্ষা দেয় না, বরং শয়তান কি করতো? এটাকে অস্বীকার, এই বাস্তবতাকে অস্বীকার করে তারাই মানুষকে জাদু শিক্ষা দেয়। এই ইউআল্লিমুনা 2 নম্বর ফর্ম থেকে আসছে। তারপরে আসেন, قد بينا لكم الآيات لعلكم تعقلون। بين يبين، بين بين بينوا بينت بينت بينا، بينت بينتما بينتم بينتي بينتما بينتن بينت بينا। بينا يكون بارب، بينا قد পারছি। بينا قد بينا। بين স্যার ওই যে 2 নাম্বার ভার্ব সুবহান আল্লাহ। না না ফার্স্ট থার্ড 2 নম্বর ফর্ম ঠিক আছে, জি না। এটা 2 মাদি নম্বর ফর্ম করিব, এটা অবশ্যই জি অর্থ স্যার দিবে। সেটাই কদ বলছি 2 বাইয়ান্না। নম্বর ফর্ম থেকে আসছে জি ধন্যবাদ আপনাকে। তাহলে 2 নম্বর ফর্ম ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব, এটা জমা মুতাকাল্লিম। কদ বাইয়ান, অবশ্যই আমরা, আমি বর্ণনা করব, লাকুম তোমাদের জন্য, আল আয়াত, আয়াত সমূহ। কেন? লাআল্লাকুম তাকিলুন। লাআল অর্থ কি? লাল্লাকুম লা তো স্যার না নাকি লা অবশ্যই মানে তোমাদের জন্য লা জন্য তোমাদের নো, লাআল্লা শব্দ। আল্লাহ লাল্লাকুম আল্লাহ তোমাদের জন্য তোমরা লাআল যেটা অর্থ, শুনেন, লাআল অর্থ সম্ভবত, আর কুম মানে অ্যাড্রেস প্রনাউন, কুম তোমাদের 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 বা তোমরা। লাআল্লাকুম যাতে করে তোমরা, লাল্লাকুম যাতে তোমরা তাকিলুন, তাকিলুন। বুঝতে পারো তা দরাবা মানে ইয়াদ্রি বুরদানে, আকালা ইয়াকিলু। তোমরা বুঝতে সেকেন্ড পারসন হ্যাঁ, এই যে আবার বাংলা অর্থ পড়ে ফেলাইছে, বুঝতে পেরেছেন? আকালা ইয়াকিল অর্থ কি? আকল। আকল মানে কি? মানে আকল, তোমার আকল নাই, আকল নাই, আরবি শব্দ মূলত আকল, আমরা আকল বলি এটা। বুঝতে পেরেছেন? লাআল্লাকুম তাকিলুন, তাকিলুন কোন ভার্ব? সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব, ফেলে মুদারি। ফেলে মুদারি তাকিলুন, তোমরা আকল খাটাও। লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা বুঝতে পারো আকল খাটাও। আকল খাটানো মানে কি? বুঝতে পারো, অনুধাবন বুঝতে করতে পারো। পারো। তাহলে কদ বায়্যানা লাকুমুল আয়াতি, অর্থ বলতে হবে। অবশ্যই ভাইয়ানটা বায়ান্না পদ অবশ্যই বায়ান্না মানে আমি বর্ণনা আমি বর্ণনা করেছি। করেছি লাকুম তোমাদের লাকুম তোমাদের আয়াত জন্য। আল আয়াত আয়াতি, আয়াতুন বাবাসেন আয়াতুন, মারফু অবস্থায় আয়াত। পেজ আর মানসুব মাজরুর অবস্থায় জের আসে। জবর জের এবং জেরের স্থানে কি? জের জের। আসে। তা আল আয়াত। আয়াতি জেরের স্থানে আসে না জবর স্থানে? জেরের স্থানে এটা জের কেন? লাকুমুল আয়াতি জেরের এটাই স্থানে কিভাবে আসলো? আগে কি স্যার হরফে jar ওই আছে? ই আছে স্যার মুদাফ ইলাইহি আগে মুদাফ আছে? জি না জি না না তাহলে স্যার ওইটা আগে ই না হরফে jar নাই, মুদাফ হরফে নাই, তাহলে জের কেন আসছে? এটা স্যার ওই মানসুবা যে মাবনি স্যার হ্যাঁ, মাবনি মানসুব অবস্থায় আছে। মারফু অবস্থায় জেরের তো আছে। কোনো কারণ শুরুতে নাই। লাকুমুল আয়াতি কদ বায়্যানা লাকুমুল আয়াত, আমি অবশ্যই বর্ণনা করেছি তোমাদের জন্য আমার আয়াত সমূহকে। কেন কেন বর্ণনা করেছেন? লাআল্লাকুম যাতে তোমরা তাকিলুন, যাতে তোমরা তোমরা বুঝতে পারো যাতে তোমরা তোমরা আকল খাটাইতে পারো, বুঝতে পারো। বুঝতে পারো, অনুধাবন করতে পারো। করতে পারো
আমি কি পুরোটাই পড়বো নাকি আপনারা পড়ে নেবেন? এটা এটা স্লাইড আছে আপনাদের কাছে। কাজালিকা এটা আপনারা পড়ে নেবেন আপনি নাকি আমি পড়ে পুরোটা দিলে পড়ে দেবো? কাজালিকা সাহেবদের আপনি পড়ে দেন। স্যার ওস্তাদ আপনি পড়ে দিলে ভালো হয়। আচ্ছা, 1 নম্বর বই না কি কারণে আবার ওই যে যা পড়তেছিলাম ওখান থেকে আমার ভুলে যায়, আবার কি পড়ছিলাম ওটা আবার শুরু থেকে শুরু করা লাগে, এই জন্য এক্সাম্পল পড়ি না। আচ্ছা খেয়াল করেন, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। কাযালিকা, এভাবেই কা মানে মতো, যালিকা মানে ওই মতো, মানে ওইভাবে। ওই মতো ওই মতো ওই মানে কি? মতো বা ওইভাবে। এইভাবে। এভাবেই হ্যাঁ হ্যাঁ। ইউবাইয়িনু, আল্লাহু, আল্লাহ বয়ান করে। আল্লাহ বয়ান আল্লাহ করেন। আল্লাহ আল্লাহ নিদর্শন। বয়ান করে। কাকে কাদেরকে কাদের জন্য বয়ান করেন? লাকুম। তোমাদের আল্লাহ জন্য বয়ান করে লাকুম কি বয়ান তোমাদের করেন? জন্য আয়াতিহি। আয়াতি আয়াত তার আয়াত তার তার আয়াত আয়াত। তার এভাবে আয়াত আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াত আর নিদর্শন আয়াত বর্ণনা করেন। বর্ণনা করেন। কেন কেন বর্ণনা করেন? লাল্লাকুম লাআল্লাকুম তোমাদের তাকিলুন। তোমাদের এই লাআল্লাকুম যাতে তাকিলুন, তোমরা এটা আবার রিপিট হয়েছে, লাআল্লাকুম সম্ভবত তাকিলুন। তোমরা যাতে তোমরা বুঝতে পারো। বুঝতে যাতে পারো। বুঝতে পারো। হ্যাঁ, বাংলা কেন দেখেন এই যে এই তাকিলুন কেবল পরে আসলাম, লাআল্লাকুম তাকিলুন, এখানে শুধু শব্দের তাকিলুন নিচে আসছে, বাকি এটার মতোই। যাতে জি। করে তোমরা আকল যাতে খাটাইতে তোমরা পারো, বুঝতে পারো, আকল অনুধাবন খাটাইতে করতে পারো, পারো বা বুদ্ধি খাটাইতে বুঝতে পারো। পারো। সাব সাব্বাহা দুই সাব্বাহা নম্বর ফর্ম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। সাব্বাহা কয় নম্বর ফরম? দুই নম্বর। দুই নম্বর। আল্লাহর অর্থ আল্লাহর জন্য সাব্বাহা মানে যে আল্লাহর জন্য পবিত্রতা, আল্লাহর পবিত্রতা। না পবিত্র আল্লাহ সাব্বাহাত সিকির বা হ্যাঁ, সাব্বাহা জিকির বা পবিত্রতা বা মহিম কিছু আর কি। সাব্বাহা ইউসাব্বিহি অর্থ কি? বাংলা বলেন তসবিহ পড়া। তসবিহ পড়া, আল্লাহর তসবিহ পড়া যা ফিস সামাওয়াতে ইল্লাহ শুনেন না, লিল্লাহি কথা তো আল্লাহর শুনেন। জন্য। সাব্বাহা তাসবিহ অর্থ 1 নম্বর বারবিরা, 2 নম্বর ফরমের প্রথম বারবিরা। সাব্বাহা অর্থ কি? সাব্বাহ তসবিহ কি অর্থ সাব্বাহা অর্থ? ফেলে মাদির, পবিত্রতা বর্ণনা করেন। সে তাসবিহ পড়ে। জি। কি করে? সে সে তাসবিহ করে। পবিত্রতা বর্ণনা করে, সে মহিমা ঘোষণা করে, সে তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? লিল্লাহি, আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য তাসবিহ পড়ে। সে সাব্বাহা আল্লাহর জন্য লিল্লাহি, তাসবিহ তাসবিহ করে। পড়ে আল্লাহর জন্য। কে তাসবিহ পড়ে? মা সে ফিস সামাওয়াতি ওয়াল মা ফিস আরদি। সামাওয়াতি ওয়াল আরদ। যা জমিন এবং পৃথিবীর মধ্যে যা জমিন কিছু এবং আছে, আসমান এবং জমিনে ওয়ালার্দি এবং যা জমিনের কিছু আছে। আল্লাহর জন্য তাসবিহ পড়ে যা কিছু আছে আসমান সমূহের মধ্যে এবং যা কিছু আছে জমিনের মধ্যে। জমিনের মধ্যে। আপনাদেরকে একটা প্রশ্ন করব, যে পারবো তার জন্য পুরস্কার আছে। প্রশ্নটা আপনারা পড়ছেন, এমন না যে নতুন করে সহযোগিতা পড়ছেন, এমন লজিকের একটা প্রশ্ন। খেয়াল করেন, প্রশ্নটা হলো সাব্বাহা 1 নম্বর ফরম 2 নম্বর ফরম? এটা 2 নম্বর। তার 2 নম্বর। 2 নম্বর ফরম। অর্থ কি? সে তাসবিহ পড়ছে। কে? সে সে তাসবিহ করছে। সে ভিতরে হুয়া তাসবিহ জমির আছে, তাই না? জি জি। সাব্বাহা এটা ফাইল মূলত তার জন্য তাসবিহ পড়ে, আল্লাহর আল্লাহ জন্য তাসবিহ আল্লাহর পড়ে। জন্য। কে পড়ে? মা যা কিছু আছে আসমান মা সমূহের মধ্যে যা এবং কিছু জমিনের আছে মধ্যে। জমিনের জমিনের মধ্যে। পৃথিবীতে এবং জমিনের মধ্যে যা কিছু সবই কি তাসবিহ পড়ে, তাই না? জি আচ্ছা, তাহলে এর ফাইলটা কোথায়? ফাইলটা লিল্লাহি লিল্লাহি। লিল্লাহি লিল্লাহি সব ফেল। আল্লাহ। একটা আল্লাহ যদি ফাইল হয় তাহলে কি হবে? সাব্বাহাল্লাহু, আল্লাহ তাসবিহ সাব্বাহা পড়ে। সাব্বাহা এই জানেন, কথা না বুঝে শুনে আপনারা শুরু করে দিয়েছেন। আমি বললাম যদি ফাইল যদি আল্লাহ হয় তাহলে অর্থ কি হবে জানেন? আল্লাহ তাসবিহ পড়েন। না, তাহলে তো হবে না, আল্লাহর জন্য তাসবিহ পড়ে। আল্লাহ সে কি? আল্লাহ
আল্লাহর জন্য আল্লাহ তাজি পড়েন? না, মানুষের জমিনে আসমানে যা আছে তারা পরে আল্লাহর জন্য। জি, জমিন এবং হ্যাঁ আবার জমিনে এবং আকাশে এবার যা মানে কিছু আছে, যা কিছু আছে তাহলে জমিনে এবং আল্লাহর আকাশে জন্য সেটাই কি ফাইল হবে? জমিনে এবং আকাশে যা কিছু আছে। এখানে আমার প্রশ্নটা হলো যে জমিনে এবং আসমানে যা কিছু তারা তো বহু বচন, তাই না? কি জি। একাধিক দিন, তাহলে সাব্বাহ এক বছর বারবার আনলো কেন? সাব্বাহাই তো একবার চলছে। ওই জন্য ফেল, লিল্লাহ। খেয়াল করেন, ফেল এবং ফাইলের মাঝখানে যদি অন্য কোনো শব্দ আসে, সেক্ষেত্রে ফেলের জন্য এখতিয়ার আছে, সে মুযাক্কার আসতে পারে, মুয়ান্নাস আসতে পারে। এরকম কোন সূত্র কি পড়ছিলেন ভুলে কেউ? পড়াইছেন ওস্তাদ, পড়াইছেন এগুলো। আচ্ছা, এটা আপনাদের প্রশ্ন আপনার কাছে রেখে দেন, আগামী ক্লাসে স্টাডি করে আসবেন। তাহলে সাব্বাহা লিল্লাহি মা ফি, সাব্বাহ কয় নাম, দুই নাম, বাস এর বারবি চিনার উদ্দেশ্য। ইউসাব্বিহু লাহু মান ফিস, পরের আয়াত, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি, ইউসাব্বিহু। তো আবার ওই এটা মুদরে দাঁড়িয়ে আসছে ইউসাব্বিহু। এটা ঘোষণা করছে। সাব্বাহ ইউসাব্বিহু কোন নম্বর ফর্ম এটা? এটা স্যার 2 নম্বর ফরম এটা তো মুদারি। ফেলে মুদারি। মুদারি, দুই নম্বর ফর্ম। 2 নম্বর ইউসাব্বিহু ফরমে তার জন্য মুদারি। তাসবিহ পড়ে, ইউসাব্বিহু লাহু, লা মানে কি জন্য, আর হু মানে তার, তার জন্য তার জন্য তাসবিহ তাসবিহ পড়ে, পড়ে। তার কে জন্য পড়ে? তাসবিহ পড়ে। মান কে কে পড়ে? ফিস সামাওয়াতি, মানে মান ফিস আকাশ সামাওয়াতি ওয়াল আরদি। এবং যা জমিনের যা কিছু কিছু আছে আছে। আসমান এবং জমিন। তার জন্য তাসবিহ পড়ে যা কিছু আছে আসমানের মধ্যে এবং জমিনের মধ্যে। জমিনের মধ্যে তার জন্য কি রে, আসমানের মধ্যে জমিনের মধ্যে যা কিছু সবই আসমান সবাই কি জমিনের তার জন্য মধ্যে তাসবিহ পড়ে। যা আছে সবকিছু। তার আচ্ছা, জন্য। এবার আসেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, সাব্বাহা, সাব্বিহি কেন আসলো? এটা কোন ভার্ব এটা? সাব্বিহ ইসম, সাব্বিহ স্যার এইটা এই যে স্যার এটা কি আমর? এটা আমর, আমর। হ্যাঁ, ফেলে আমর। ছেলে আমর। সাব্বিহ, এটা কি ফেলে আমর? জি। আচ্ছা, ধন্যবাদ। তাহলে সাব্বিহ ইসমা, সাব্বিহ ইসমা এই যে সিন সাকিন, এই জন্য পড়ার লিগে এই যে হার নিচে যে দিচ্ছে, মূলত হা সাকিন এখানে, সাব্বিহ না, ঠিক আছে? তো যখন বলছিলাম কোনো মানে আর জিকির সাকিন, করো, মানে স্যার জিকির করো, আদেশ হ্যাঁ, করো। মানে তুমি জিকির তাসবিহ করো, পাঠ করো। কার তাসবিহ তাসবিহ পাঠ পাঠ করবে? করো, মানে তাসবিহ কার পাঠ তাসবিহ? করো, প্রশ্ন মানে শুনেন, তোমার তোমার রবের তো রব্বিকা আল্লাহর, সাব ইসমা রব্বিকা, তোমার রবের তাসবিহ, তোমার রবের রবের নামের তাসবিহ পড়ো। স্যার ইসমে তো আবার নাম, নামের তাসবিহ করো। হ্যাঁ, সাব্বি তাসবিহ পড়ো। কার তাসবিহ? কিসের তাসবিহ? ইসমা তোমার রব্বিকা, রবের নামের তাসবিহ করো। তোমার রবের নামের তাসবিহ পড়ো। তোমার আলা, রব কেমন? আল আলা, উচ্চ, উচ্চ, একদম অতি উচ্চ, সুউচ্চ, মহান, তিনি মহান। কি সবচেয়ে বড়। সবচেয়ে বড়। তাহলে তোমার সুউচ্চ রবের নামের তাসবিহ পাঠ করো। সাব্বিহ ফেরে আমর, দুই নম্বর ফর্ম থেকে, ঠিক আছে? তারপর আসেন, قال يا أيها الناس علم، وقال يا أيها الناس علمنا منطق الطير، منطق الطير। وقال, এবং তিনি বললেন, এবং ইয়া তিনি আইয়ুহা, বলেছিলেন, ইয়া হে আইয়ুহান হে নাসু, মানুষ, হে হে মানুষ, মানুষের, মানুষ। হে মানুষ, আল্লামা ইউআল্লিমু মানে, উল্লি আমার প্রশ্ন উত্তর উল্লিমা, দেন, আমাকে শুনেন আগে, আমাকে আগে শুনেন। আল্লামা অর্থ কি? আল্লামা সে শিক্ষা জান, সে জ্ঞান। শিক্ষা দেওয়া। সে তিনি, জানে, আরে বলেন রে, ক্লিয়ার করে অর্থ করেন। শিক্ষা শিক্ষা, শিক্ষা শিক্ষা, দিয়েছে। বারের ভিতরে কি লুকায়িত থাকে? না, ওই এটা শিক্ষা দিয়েছে, বলতে যে সে আমার শিক্ষা দিয়েছে, সে শিক্ষা দিয়েছে, ঠিক আছে? আল্লাহ সে অর্থ কি? সে শিক্ষা দিয়েছে। সে আল্লাম না, শিক্ষা দিয়েছে,
আল্লাম আচ্ছা না সে আমাদেরকে শিক্ষা সে আমাদের শিক্ষা আমাদেরকে দিচ্ছে। শিক্ষা দিয়েছে আমাদেরকে আচ্ছা শিক্ষা দিয়েছে আর আচ্ছা আল্লামা ইউআল্লিমু, ঠিক আছে। আর ফেলে মাজহুর কিভাবে হবে? ফেলে মাজরুর। মাজহুল, প্যাসিভ ভয়েস। পরে নাই নাকি? সকালবেলায় তো ক্লাস স্যার আমি করতে যাবো পারি নাই মাঝখান খেয়াল করেন, ফাআলা অর্থ কি? সে সে করেছে করেছে। আচ্ছা এটা আর কি সহজ শব্দ। নাসরা, সে সে সাহায্য সাহায্য করেছে। করেছে সাহায্য করেছে ফেলে মাদিকে ফেলে মজহুল বানানোর নিয়ম হলো যে হ্যাঁ আলামতের মধ্যে ফাঁকরামে পেশ দিবেন, আর আইন কালেমা জের, আর লাম কালেমা জবর মাস থাকবে। তাহলে নাসারা সে সাহায্য করে, নুসিরা নুসিরা সে নিজের সাহায্য প্রাপ্ত হয়েছে। ও, নসিরও সে সাহায্য প্রাপ্ত হয়েছে। জি, তাকে নাসারা সাহায্য সে করা হয়েছে। সাহায্য করেছে, নুসিরও নাসারা সে সে সাহায্য সাহায্য প্রাপ্ত করেছে, নুসিরা হয়েছে, তাকে সাহায্য করা হয়েছে। তাকে নুসিরা সাহায্য অর্থ কি? প্রাপ্ত হয়েছে। তাকে তাকে সাহায্য করা সাহায্য হয়েছে। করা হয়েছে। আচ্ছা, আর আল্লামা সে শিক্ষা দিয়েছে, আর উল্লিমা, উল্লিমা মানে উল্লিমা সে উল্লিমা ওই যেটা যে করেছে শিক্ষা, সে শিক্ষা করেছে সে শিক্ষা আল্লামা সে শিক্ষা দিয়েছে, আর আর সে উল্লিমা শিক্ষা সে সে শিক্ষা শিক্ষা করেছে, করেছে জি শিক্ষা তাকে প্রাপ্ত শিক্ষা দেওয়া হয়েছে হয়েছে। তাকে শিক্ষা দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? আল্লামা সে শিক্ষা দিয়েছে আর তাকে শিক্ষা দেওয়া হয়েছে উল্লিমা। উল্লিমা আর উল- আল্লাম না, আমরা শিক্ষা দিয়েছি। আমরা আমাদের শিক্ষা দিয়েছি। আল্লাম তো আল্লামা, আল্লামা, আল্লামু, আল্লামাত, আল্লামাতা, আল্লাম না, আল্লাম তো, আল্লাম তুমা, আল্লাম তুমা, আল্লামতি, আল্লাম তুমা, আল্লাম তু না, আল্লাম তো, আল্লাম না, আল্লাম না ফার্স্ট পারসন প্লুরাল ভার্ব, আমরা শিক্ষা দিয়েছি। আর উল্লিম না, সে আমাদেরকে শিক্ষা দিয়েছে। সে আমাদেরকে শিক্ষা শিক্ষা আমাদেরকে দিয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে। শিক্ষা দেওয়া সে বলে হয়েছে, আসবে না, ফিল্ম মজুদে সে আসে না। আমাদেরকে শিক্ষা প্যাসিভ ভয়েস দেওয়া হয়েছে। প্যাসিভ ভয়েস কি? হ্যাভ বিন, হ্যাড বিন এর অর্থ আসে প্যাসিভ ভয়েস। আমাদেরকে হ্যাড বিন, শিক্ষা হ্যাভ দেওয়া বিন কি হয়েছে। প্যাসিভ ভয়েস না আসে। হুম, তাহলে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। হয়েছে। বুঝতে পেরেছেন? وقال يا ايها الناس, এবং সেই নবী তিনি বলেন, মানে কি নবী বলেন কে? ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, উল্লিমনা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, মানতিকাত তয়রি, মানতিকাত তয়রি, মানতিক মানে ভাষা, আর তয়রি মানে কি? পাখি। পাখি আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, আমাকে পাখির ভাষা শেখার যোগ্যতা দেওয়া হয়েছে। আমি পশু পাখি জীবজন্তু সমস্ত মানুষের সমস্ত প্রাণীর ভাষা বুঝি আমি। ওয়াকালা সুলাইমান আলাইহিস সালাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলেরা, উল্লিমনা মানতিকাত তয়রি, আমাকে বিহঙ্গ কুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে, আমাকে প্রাণী কুলের পশু পাখি তৃণলতার ভাষা বোঝার শিক্ষা, ভাষার যোগ্যতা আমাকে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? উল্লিমনা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, মানতিকাত তয়রি, মান্তিকা মানে ভাষা, তৈরি মানে কি? পাখি। পাখি পাখির ভাষা আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। আচ্ছা, এটা একটা গেল। আইয়ুনাজ্জালা আলাইকুম আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম, মিন খায়রিম মির রাব্বিকুম। আইয়ুনাজ্জিলা, এখানে জবর কেন আসলো? ফেরে মুদারি এটা। ইয়ে আন আছে জবর আসলো। আনের পরে আন আসার কারণে, আন লান আন আসার কাইদান এগুলা কি কারণে করে? ফেরে এটা মুদারি পেশকে জবর করে দেয়, আর আনে ওনা এর মধ্যে নুনকে ফেলে দেয়। ফেলে দেয়। আচ্ছা, তাহলে ইউনাজ্জিলা আলাইকুম, যে ইউনাজ্জিলা তিনি অবতীর্ণ করেন, আলাইকুম তোমাদের উপর, মিন খায়রিন, মিন মানে হতে, খায়র মানে কি? মঙ্গল। উত্তম উত্তম ইউনাজ্জিলা আলাইকুম, মিকাইল আলাইহিস সালাম নাজিল করেন তোমাদের উপর, মিন খায়রিন মঙ্গলজনক জিনিস, উত্তম জিনিস তিনি তোমাদের উপর নাজিল করেন। কোথা থেকে? নিজের পকেট থেকে, নিজের রবের এখতিয়ারে? পক্ষ নো,
রবের পক্ষ রব্বিকুম মির মিনে রব্বিকুম রবের পক্ষ তোমাদের তোমাদের থেকে প্রতিপালকের রবের পক্ষ হতে। পক্ষ থেকে। শেখ মুজিবুর রহমান সাহেব জেলে ছিলেন। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। প্রথম বলে আই এম মেজর জিয়া, আমি মেজর জিয়া কি স্বাধীনতা ঘোষণা দিচ্ছি। তার কিছুক্ষণ পর আর বলে শেখ মুজিবের পক্ষ থেকে আমি স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। বুঝতে পারছেন? তাহলে মিকাইল ইসলাম কার পক্ষ থেকে বৃষ্টি নাজিল করেন? মির আল্লাহ রব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। আই মুনাজ্জিলা যে তিনি অবতীর্ণ করেন আলাইকুম তোমাদের উপর মিন খাইরিন উত্তম জিনিস মির রব্বিকুম তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আচ্ছা, তবে তাহলে নাজ্জালা ইউনাজ্জিলু কারণ ফর্ম থেকে অবতীর্ণ করেন, তিনি অবতীর্ণ করেন, অবতীর্ণ হয় না, তিনি করেন। কথা বুঝতে পেরেছি আমরা? আর এইটাও 2 নম্বর ফর্ম থেকে এসছে। এটাও 2 নম্বর ফর্ম। মুদরি ফেলে মোদায় 2 নম্বর ফর্ম। স্যার মুদরি জি, তারপর আসেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু অর্থ কি? হে নবী নবীদের পেশ কেন হে হলো? রাসূল হে নবীও নবীদের পেশ কেন হলো? এটা ওই যে আইয়ু হাসার কারণে হ্যাঁ, এই আয়ুর কারণে না, আয়ু কাজটা হইলো আর নবীতে আলিফ লাম আসার কারণে। তাহলে হরফে নাজার পরের শব্দ সাধারণত কি হয়? পেশ যুক্ত হয়। কি হয়? পেশযুক্ত পেশ যুক্ত হয়। নবীও হে নবী ইন্না নিশ্চয় আলাই আরসালনাকা তোমাদের উপর আরসালনাকা সরি নিশ্চয় আমরা তোমাদেরকে পাঠিয়েছি তোমাদেরকে আরসালনা পাঠিয়েছেন পাঠিয়েছি কে শাহিদাও শাহিদান শাহিদা মানে মুবাশশিরা সাক্ষী একজন সাক্ষী এবং অনাজিরা নাযীরা সুসংবাদদাতা শাহিদা ও বাশশিরও নাযীরা নাযীরা এবং তোমায় পাঠিয়েছি এবং সাক্ষী এবং সুসংবাদদাতা সতর্ককারী রূপে আর কি তোমাদের জন্য একজন পাঠিয়েছে মানে সাক্ষী এবং সুসংবাদদাতা হিসাবে আর কি সতর্ককারী রূপে তোমাদেরকে পাঠিয়েছি। নিশ্চয়ই হে নবী না আমি আরসালনাকা শাহিদান সাক্ষীদাতা শাহিদাতাও ও মুবাশশিরাও ওয়া নাযীরা ও নাযীরা সতর্ককারী হিসাবে রূপে আরসালনাকা তোমাদের নিকট, এটা হবে আপনার নিকট আরসালনাকা আপনার নিকট ও আপনার নিকট। ও আচ্ছা, হ্যাঁ কা আছে আপনার। হ্যাঁ। আর শাহিদান তোমার সাক্ষীদাতা হিসাবে ও মুবাশশির এবং সুসংবাদদাতা হিসাবে সুসংবাদদাতা নাযীরা সতর্ক সতর্ক রূপে পাঠিয়েছি। সুম্মা অতঃপর তাওয়াল্লাও সুম্মা অতঃপর তারা তাওয়াল্লাও আনহু তারা মুখ ফিরিয়ে নিল। ক্বালু তারা বলে মুআল্লিমুন শিখানো মাজনুন আর তারা মাজনু ফিরিয়ে নিল এবং তারা বলল সে তো এক শেখানো লোক, একজন পাগল। ওই যে মাজনুন এটা পাগল, মুআল্লিমুন মানে শিখানো, ওই যে মানে শিখানো এবং পাগল। মুআল্লামুন কি ওরাত্তিল কুরআনা তারতিলা এবং কোরআন তেলাওয়াত করো ধীরে ধীরে সুস্পষ্ট সুন্দরভাবে। তারতিল মানে ধীরে ধীরে, কোরআন সুন্দর সুস্পষ্টভাবে সুন্দর করে ধীরে ধীরে মানে পড়ো সুন্দরভাবে তেলাওয়াত করা হয়। রাত্তিলুন এবং কোরআন তেলাওয়াত করো কুরআন তারতিলা ধীরে ধীরে এবং তারতিল কোরআন সুন্দরভাবে মানে তারতিল সুন্দরভাবে সুন্দরভাবে ধীরে ধীরে সুন্দরভাবে
ঠিক আছে আপুরা লিভ নেই। উস্তাদ চলে ওস্তাদ কি চলে গেছে? নাই তো। জি আছি আপনাদের কাছে, ও, আছে। আমি তো এখানে আছি। ও স্যার, আমরা তো উল্টা পাল্টা বললাম, যাই হোক। এই যে খেয়াল করেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। মুবাশশিরুন, বাশশারা ইউবাশশিরু, ইসমে ফাইল হলো মুবাশশিরুন। এটা কি ইসমে ফাইল? বুঝতে ইসমে পেরেছেন? ফাইল। জি স্যার, অবজেক্ট হওয়ার ইসমে কারণে, ফাইল। এটা তো এসিম, এসিম তো জবরদের পেশ সবই আসতে পারে, তাহলে অবজেক্ট হওয়ার কারণে জবর হয়েছে এখানে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না, নিশ্চয় আমরা, আমি, আরসালনাকা, আমি প্রেরণ করেছি তোমাকে, শাহিদান, শাহিদ রূপে, সাক্ষী রূপে, ও মুবাশশিরান, পাঠিয়েছি। মুবাশশিরান, মুবাশশির রূপে। মুবাশশির মানে কি? চাহিদা বাশশারা ইউবাশশিরু, সুসংবাদদাতা। সুসংবাদতা। ওয়া নাযীরান, এবং এবং নাযীর, মানে সতর্ককারী রূপে। তুমি সুসংবাদ দিবে, সতর্ক করবে, বিপদে পা দিও না। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আচ্ছা, তুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া ক্বালু মুআল্লামুম মাজনুন। মুআল্লামুম মাজনুন, ওয়াল্লাহি ওয়াল্লাহি, এটা একটু পরে বুঝবেন, এখন বুঝবেন না, একটু পরে বুঝবেন, এটা বাদ দিয়ে। তুম্মা তাওয়াল্লা অর্থ হইল ওয়াল্লাহি, ওয়াল্লাহ শব্দ মুখ ফিরে নেওয়া। তুম্মা তাওয়াল্লাউ আনহু, তাওয়াল্লা তো ওয়াল্লা, কথা বুঝতে পেরেছেন? তাওয়াল্লা, তাওয়াল্লা তাদের তার মুখ থেকে, ফিরে নিল, আনহু তার থেকে, মানে অকল তার এবং থেকে বলল, মুখ ফিরে নেওয়া। এবং কালু তারা বলল অতঃপর মুআল্লামুম মাজনুন। মুআল্লিমুন আর মুআল্লামুন পার্থক্য কি? এটা এটা হলো মাফুল, মুআল্লিমুন মুআল্লিমুন একদম ফাইল, কর্তা বিশেষ্য, বা ইসমে ফাইল। আর মুআল্লামুন মুআল্লিমুন যাকে শেখানো হয়েছে, যে শিক্ষিত, শেখানো হয়েছে। শেখানো হয়েছে মানে কি? শিক্ষিত, তাই না? শেখানো লোক, হ্যাঁ, শেখানো হয়েছে। তাহলে কলু, তারা বললো মুআল্লামুম মাজনুন, ভাই শিক্ষিত পাগলের কাছে পড়ে গেছে আপনি। মজনুন। সুম্মা তাওয়াল্লাউ আনহু, তারা তার থেকে মুখ ফিরে নিল। কলু, কি বলে মুখ ফিরে নিল? তারা বললো মুআল্লামুম মাজনুন, পাগল। পড়ালেখা পাগল, এটা শিক্ষিত পাগল। নাউজুবিল্লাহ। পড়া শেষ। কারণ নবী আলাইহিস সালামের মতো সুন্দর ভাষায় তার কথা বলতে পারতো না, এত সুন্দর তথ্য দিতে পারতো না, তাকে মূর্খ বলতেও পারে না। এখন কি বলবে? পাগল বলতে, যেমন কি মুআল্লাম, শিক্ষিত পাগল। শিক্ষিত সুম্মা তাওয়াল্লাউ আনহু, অতঃপর তারা মুখ ফিরে নিল, আনহু আই আনিন নবী, নবীর থেকে তারা মুখ ফিরে নিল। ক্বালা, বললো মুআল্লামুম মাজনুন, তাহলে ইসম মাফউল আসছে এখানে। ওয়ারাত্তিল কুরআনা তারতিলা, রাত্তালা ইউরাত্তিল, ওয়ারাত্তিল, রাত্রিল তোমরা তেলাওয়াত করো। হ্যাঁ, রত্তালা ইউরাত্তিল, রত্তালা ইউরাত্তিল তেলাওয়াত না, রত্তালা ইউরাত্তিল শব্দ অর্থ হইল ধীরে ধীরে, আস্তে আস্তে, গ্রাজুয়ালি। কথা বুঝতে পেরেছেন? ওয়ারাত্তিল তারতিলা আল কোরআন, এরকম ভাবে ওয়ারাত্তিল তারতিলা। এই বারের পরে, বারের পরে উক্ত বার থেকে মাজদার আসছে তারতিলুন। আর তারতিল অর্থ কি? তারতিল শব্দ অর্থ হলো স্পষ্ট করে, সুন্দর ভাবে, আস্তে আস্তে পড়া। ওয়ারাত্তিল তারতিলা, এবং তোমরা কি করো? স্পষ্ট ভাবে, সুস্পষ্ট ভাবে, আস্তে আস্তে আল কোরআন, কোরআনকে পড়ো। কথা বুঝতে পারছেন? রত্তালি, রত্তিল অর্থ আস্তে আস্তে, ধীরে ধীরে তেলাওয়াত করা। কথা বুঝতে পারলেন? মানে একটা জিনিসকে পড়া, আবৃত্তি করা, আস্তে আস্তে, গ্রাজুয়ালি, আস্তে আস্তে। বুঝতে পারছি? আস্তে মানে বয়স কম না, বয়স তুমি উচ্চ বয়সী দাও, কিন্তু স্টেপ বাই স্টেপ, সিকোয়েন্সের সাথে, এক শব্দ বের হওয়ার পর আরেক শব্দ, আরেকটা পর আরেকটা শব্দ, এরকম ভাবে তোমরা সুন্দর তারতিলের সাথে পড়ো। এমন না যে হজবর অবস্থায় পড়ে ফেললাম, আমার মতো তাড়াতাড়ি কথা বলে একটার উপর আরেক শব্দ ঢুকাই দিয়া, যে হিবিজিবি অবস্থা। 3 দিন পরে না, ওয়ারাত্তিলিল 4 দিন পরে কুরআনা তারতিলা, এবং কোরআন পড়ো তারতিলের সাথে, ধীরে ধীরে তেলাওয়াত করো সুস্পষ্ট ভাবে, তারতিলের সাথে তেলাওয়াত করো। এই ছিল আমাদের আজকের লেসন। আগামী ক্লাস থেকে 6 নম্বর, 7 নম্বর, 3 নম্বর ফর্ম হবে, বাবে মুফাআলা, 3 নম্বর ফর্ম। ঠিক আছে? তাহলে আজকে এতটুকু ইনশাআল্লাহ। সবাই চলে গেছে, দেন কেউ এক্সাম্পল পড়তে চান না, দেখছেন সব চলে গেছে। স্যার, এটা অনেক উপকার হলো পড়া।
ও তো আমরা উপকার অনেক হলে তো অনেকে আবার উপকার হলে তো সবাই থাকতো, অর্ধেক চলে গেছে। যাই হোক, আজকে এ পর্যন্ত, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো